আমরা গতকালকে দ্বিতীয় পারা তাফসীর করেছি, যেখানে আমাদের যে মূল বিষয়গুলো আসছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে অনেকগুলো হুকুম দিয়েছেন। এর মধ্যে ছিল খাবার হুকুম ছিল, এর মধ্যে কিসাসের হুকুম ছিল, রোজার হুকুম ছিল, হজের হুকুম ছিল, খরচ করার কি খরচ করবে সেই ব্যাপারে, দান কি করবে সেই হুকুম ছিল, এবং এর মধ্যে মদ এবং জুয়া সম্পর্কে তাদেরকে যে জিজ্ঞাসা তার উত্তর ছিল, এবং এর মধ্যে মহিলাদের কিছু পার্সোনাল বিষয়ে আমাদের আলোচনা হয়েছে, এবং কোনো মহিলাকে তালাক দিলে তার কি অবস্থা হবে, এবং কোনো মহিলার হাজবেন্ড মারা গেলে তার কি হবে, এগুলো আমরা গতকালকে মোটামুটি শিখেছি। এবং গতকালের শেষের দিকে এসে হজরত তলুদ এবং দাউদ আলাইহিসসালাম জালুদকে যে হত্যা করেছিল, এবং হত্যা করার পর হজরত দাউদ আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন খলিফা হিসাবে নিযুক্ত করেছিলেন, সেই পর্যন্ত আমরা শিখেছিলাম। আজকে আমাদের তৃতীয় পারা শুরু হবে। আর তৃতীয় পারার প্রথমেই এখানে রয়েছে যেটা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কিছু রসুলকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আবার কিছু রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে কম শ্রেষ্ঠত্ব দিয়েছেন। রসুলের মধ্যে কেউ বেশি শ্রেষ্ঠ, কেউ একটু কম শ্রেষ্ঠ। তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কালাম করেছেন, যেমন মুসা আলাইহিস সালাম, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা দিয়েছিলেন ঈসা আলাইহিস সালাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান করাআ আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, এটা সবাই মুখস্থ করে নিতে হবে। যতটুকু হোক ছোট্ট, খুব একটা বড় না, মুখস্থ করার চেষ্টা করলে করা যাবে। প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, লা ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাহ, তাকে জান্নাতে প্রবেশ করা থেকে কোনো কিছু নিষেধ করবে না, ইল্লা আইয়ামুত, তার মৃত্যু ব্যতীত। অর্থাৎ এর অর্থ হলো সে মরে গেলে কি করবে, জান্নাতে প্রবেশ করবে। এবং এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা হবে, এবং দান কোথা থেকে কি করতে হবে, এবং দান লোক দেখানো করা যাবে কিনা সেই ব্যাপারে আলোচনা হবে। দান কাদেরকে করতে হবে, কাফের মুশরিককে দান করা যাবে কিনা সেই ব্যাপারে আলোচনা হবে, এবং তারপরে সুদের ব্যাপারে আলোচনা হবে এখানে। এরপরে কেউ যদি কাউকে লোন দেয়, ধার দেয় নির্দিষ্ট সময়ের জন্য, সেটা লিখে রাখতে হবে, সাক্ষী রাখতে হবে, এই ব্যাপারে আলোচনা হবে। তো সফরে থাকলে কাউকে ধার দিলে কিভাবে কি করতে হবে সেটা আলোচনা হবে। এবং সর্বশেষ সূরা বাকারার শেষটুকু আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া, সেই দোয়াটা এখানে আসবে। সূরা ফাতিহা শুরু হয়েছে দোয়ার মাধ্যমে, এবং সূরা বাকারার শেষেও দোয়ার মাধ্যমে শেষ হবে। এরপরে আসবে সূরা আল ইমরান। সূরা আল ইমরানটা সাধারণত আমরা সূরা বাকারার মধ্যে ইহুদিদের ব্যাপারে অনেক কথোপকথন হয়েছে, এবং মুমিনদের ব্যাপারে অর্ধেক ইহুদির ব্যাপারে কথা হয়েছে, এবং অর্ধেক মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ঠিক একইভাবে সূরা আল ইমরানের মধ্যে অর্ধেক ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসারাদেরকে বলবেন, আর অর্ধেক রুকু 10 রুকু, মোট 20টা রুকুর মধ্যে 10 রুকু নাসারাদের ব্যাপারে এবং বিভিন্ন ব্যাপারে বলবেন, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারেও বলবেন, এবং পরবর্তী 10 রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে বলবেন। প্রথম 10 রুকুর মধ্যে 100টি আয়াত রয়েছে, 101টি আয়াত, এবং দ্বিতীয় 10 রুকুর মধ্যে 99টি আয়াত। ঠিক একইভাবে ভাগ হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানটা নাজিল হয় 3য় হিজরির পরে, উহুদ যুদ্ধের পরে, কিন্তু 8ম হিজরি এবং 9ম হিজরির কিছু আয়াত এখানে রয়েছে। কারণ নাজরান থেকে, ইয়ামানের যে এলাকা, সেখানে নাজরান যে এলাকা, সেটা হলো রোমান সাম্রাজ্যের অধীনে ছিল। সেখানে খ্রিস্টান ছিল, এবং তারা রোমান সম্রাটকে তারা জিজিয়া দিত, এবং তাদের থেকে বিভিন্ন ফ্যাসিলিটি পেত, যুদ্ধ বিষয়ে বিভিন্ন নিরাপত্তা। যেমন এখন আমরা দেখি যে বড় বড় দেশের সাথে ছোট ছোট দেশগুলো মিলে থাকে, ঠিক নাজরানের ওই অবস্থা ছিল। ওখানে খ্রিস্টান একটা মোটামুটি একটা সালতানাত ছিল, যেটা রোমান সাম্রাজ্যের অধীনে ছিল। যখন ফাতে মক্কার পরে 8ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমার্জিং সুপার পাওয়ার হিসাবে মক্কার মধ্যে আবির্ভূত হচ্ছিলেন, ইসলাম আসতেছিল, তখন রোমান সম্রাট তার কিছু লোককে তারা সেখানে পাঠায়, ডেলিগেশন পাঠায়, এবং ইয়ের থেকে আরো কিছু নাজরান থেকে কিছু লোক তার সাথে আসে। প্রায় 60 থেকে 70 জন লোকের একটা কাফেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসে। আসার পরে তারা বিভিন্ন প্রশ্ন করতে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, কুরআনের ব্যাপারে প্রশ্ন করতে থাকে, হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে প্রশ্ন করে, হযরত মারিয়াম আলাইহিস সালামের বিভিন্ন চরিত্রের ব্যাপারে প্রশ্ন করে, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে প্রশ্ন করে। বিভিন্ন প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল ইমরান নাযিল করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া উলামাই উম্মতিহি ওয়া জুনুদিহি আজমাইন। قال الله تعالى تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات. قال الله تعالى الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض. قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة
লা ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আন ইয়ামুত আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রাব্বুল আলামিন এর অশেষ বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৃতীয় রমজানে তৃতীয় বার তাফসীর করার এবং শোনার তৌফিক দান করেছেন, জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গতকালকে দ্বিতীয়বার তাফসীর করেছি, যেখানে আমাদের যে মূল বিষয়গুলো আসছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে অনেকগুলো হুকুম দিয়েছেন। এর মধ্যে ছিল খাবার হুকুম ছিল, এর মধ্যে কিসাসের হুকুম ছিল, রোজার হুকুম ছিল, হজের হুকুম ছিল, খরচ করার কি খরচ করবে সেই ব্যাপারে, দান কি করবে সেই হুকুম ছিল, এবং এর মধ্যে মদ এবং জুয়া সম্পর্কে তাদেরকে যে জিজ্ঞাসা তার উত্তর ছিল, এবং এর মধ্যে মহিলাদের কিছু পার্সোনাল বিষয়ে আমাদের আলোচনা হয়েছে, এবং কোনো মহিলাকে তালাক দিলে তার কি অবস্থা হবে, এবং কোনো মহিলার হাজবেন্ড মারা গেলে তার কি হবে, এগুলো আমরা গতকালকে মোটামুটি শিখেছি। এবং গতকালের শেষের দিকে এসে হজরত তলুদ এবং দাউদ আলাইহিসসালাম জালুদকে যে হত্যা করেছিল এবং হত্যা করার পর হজরত দাউদ আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন খলিফা হিসাবে নিযুক্ত করেছিলেন, সেই পর্যন্ত আমরা শিখেছিলাম। আজকে আমাদের তৃতীয় পারা শুরু হবে, আর তৃতীয় পারার প্রথমেই এখানে রয়েছে যেটা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কিছু রাসূলকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আবার কিছু রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে কম শ্রেষ্ঠত্ব দিয়েছেন। রাসূলের মধ্যে কেউ বেশি শ্রেষ্ঠ, কেউ একটু কম শ্রেষ্ঠ। তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কালাম করেছেন, যেমন মুসা আলাইহিস সালাম, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা দিয়েছিলেন, ঈসা আলাইহিস সালাম যেমন ছিল। হযরত নূহ আলাইহিস সালামকে কাশতি দিয়েছিলেন, যেটা সারা পৃথিবীর মধ্যে ভ্রমণ করেছিল। অর্থাৎ নবীদের মধ্যে তাফদিলিয়াতের মধ্যে কি আছে, মানে তাফদিলিয়াত আছে, মানে একজন একজনকে শ্রেষ্ঠ, কিন্তু কোনো পার্থক্য নেই। মূল সবাই রাসূল, সবাই সমান, কিন্তু কিছু কিছু রাসূলকে কিছু কিছু বিষয়ে শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যেমন হযরত মুসা আলাইহিস সালামকে তার সাথে কথা বলে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এবং হযরত মারিয়াম, হযরত ঈসা আলাইহিস সালামকে তার সাথে রূহুল কুদুস অর্থাৎ জিবরিল আমিন তাকে শক্তিশালী করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আর তৃতীয় পারার মধ্যে যেগুলো আসবে আমাদের এখানে মূল আলোচনার মধ্যে সর্বপ্রথম আসবে হলো আয়াতুল কুরসি যে আছে সেই ব্যাপারে আলোচনা আসবে। আয়াতুল কুরসির ব্যাপারে আমরা সবাই জানি, আয়াতুল কুরসি হলো কোরআন শরীফের সবচেয়ে ৬৬৬৬টি আয়াতের মধ্যে শ্রেষ্ঠ আয়াত হলো কি আয়াতুল কুরসি, আল্লাহ রাব্বুল আলামিন আরশের আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, এটা সবাই মুখস্থ করে নিতে হবে। যতটুকু হোক ছোট্ট, খুব একটা বড় না, মুখস্থ করার চেষ্টা করলে করা যাবে। প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, লা ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাহ, তাকে জান্নাতে প্রবেশ করা থেকে কোনো কিছু নিষেধ করবে না, ইল্লা আইয়ামুত, তার মৃত্যু ব্যতীত। অর্থাৎ এর অর্থ হলো সে মরে গেলে কি করবে, জান্নাতে প্রবেশ করবে। এজন্য আমরা সবাই চেষ্টা করব আয়াতুল কুরসিটা মুখস্থ করার জন্য। আয়াতুল কুরসির মূল থিম কি, আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু আয়াতের মধ্যে নিজের পরিচয় দিয়েছেন। এর মধ্যে এখানে একটা জায়গা সূরা ইখলাসের মধ্যে নিজের পরিচয় দিয়েছেন, সূরা হাশরের শেষ 3 আয়াতের মধ্যে কিছু নাম সহ কিছু পরিচয় ওখানেও আমরা পেয়ে থাকি। এবং এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ রাব্বুল আলামিন সকল সময় জীবিত, সকল সময় চিরঞ্জীব, এবং সকল সময় তিনি দণ্ডায়মান, স্থির, সকল নিজাম তিনি দেখতেছেন, এবং তাকে কোনো ঘুম, তন্দ্রা, নিদ্রা কোনো কিছু স্পর্শ করতে পারে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু রয়েছে সবকিছু তার জন্য। মানাদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। এর আগে আমরা দুইটা আয়াত পড়েছিলাম, যেখানে আল্লাহ বলছেন ওই দিন আসার আগে তোমরা ভয় করো যে দিনে কোনো সুপারিশ চলবে না। লা তানফাউহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু, কোনো সুপারিশ কাজ করবে না এবং কোনো বিনিময় গ্রহণ করা হবে না। এবং ঠিক আয়াতুল কুরসির আগের আয়াতে আল্লাহ বলছেন যে ওই দিন আসার পরে খরচ করো যে দিনের মধ্যে কোনো বাই চলবে না, খোলা চলবে না, মানে কোনো লেনদেন চলবে না, সেই দিনের আগে তোমরা কি কাজ করো, অন্য অন্য আমল করো। কিন্তু এখানে এসে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিচ্ছেন মানুষকে, মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আল্লাহ যাকে চাবেন তাকে তার অনুমতি দিবেন, কিসের জন্য, সুপারিশ করার জন্য, এটা অনুমতি দিবেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম, আল্লাহ রাব্বুল আলামিন জানেন যা তার সামনে পিছনে যা আছে সবকিছু জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, এবং তার সবকিছু তার ইহাতার মধ্যে আছে। পৃথিবীর যা কিছু আছে তার সবকিছু কি তার সামনের মধ্যে আছে, কোনো জিনিস তার থেকে অগোচর হতে পারে না। ওয়াসিয়া কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ, তার যে আরশ রয়েছে সেটা আসমান এবং জমিনকে ঘিরে রেখেছে। ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এবং তিনি তার যে ইবাদত থেকে কেউ খালি না, সবাই তার ইবাদতের মধ্যে আছে, আর তিনি হলো
আলিয়ুন এবং তিনি হলো আজিম, সর্বোচ্চ এবং সর্বমহান তিনি। যাই হোক, এটা হলো আমাদের মূল যে আছে 3 নম্বর পারা সূরা বাকারার মধ্যে আয়াতুল কুরসির আলাদা শ্রেষ্ঠত্ব রয়েছে। আয়াতুল কুরসির পরে এখানে আসবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে। তার মধ্যে এর উপর আগে আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল লাযীনা আমানু, আল্লাহ হলো মুমিন বান্দাদের ওলি, অভিভাবক। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, মুমিনদেরকে অন্ধকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আলোর দিকে বের করে। যুলুমাত মানে অনেকগুলো অন্ধকার থেকে একটা আলোর দিকে। অন্ধকার অনেক কিছু হবে, যেমন বিভিন্ন ধর্মের লোক তারা বিভিন্ন জিনিসের পূজা করে। কেউ খ্রিস্টান ধর্মে থাকে, কেউ ইহুদি ধর্মে থাকে, কেউ হিন্দু ধর্মের মধ্যে থাকে, বৌদ্ধ ধর্মে থাকবে। হিন্দু ধর্মে তো বিভিন্ন দেব দেবতার পূজা করে। মানে অন্ধকারের মধ্যে অনেকগুলো গ্রুপ, কিন্তু আলোর মধ্যে একটাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা। আর আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কুফরি করে তাদের অভিভাবক কারা? তারা হলো শয়তান, তাদের অভিভাবক। ইখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত, শয়তান তাদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে বের করে নিয়ে যায়। মানে আলো একটা, ইসলামের থেকে কুফরির দিকে, বিভিন্ন সুদ ঘুষ জিনা ব্যভিচারী এবং ধর্মকে ত্যাগ করা অন্যদিকে শয়তান তাদেরকে নিয়ে যায়। এজন্য সকল সময় আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবক মেনেই আমাদের চলা উচিত। এরপরে যে রূপ আসছে এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নমরুদের ব্যাপারে কথা আসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন হলো ওয়াহদানিয়াতের সবথেকে মডেল পৃথিবীর মধ্যে, এটা মনে রাখতে হবে। মানে আমাদের তাওহীদিয়াত বলি আল্লাহ রাব্বুল আলামিন একত্ববাদে কিভাবে বিশ্বাস করতে হবে, এটা হলো আমাদের লিজেন্ড এই ব্যাপারে। তিনি তার সব কিছু পরিবার ছাড়ছেন, সন্তান ছাড়ছেন, অগ্নির মধ্যে নিক্ষিপ্ত হইতো দ্বিধাবোধ করেন নাই, তারপরেও আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করেন না। ঠিক সেই সময় একজন বাদশা ছিল নমরুজ। পৃথিবীতে যে 4 জন বাদশাকে সারা পৃথিবীর ক্ষমতা দেওয়া হয়েছিল, তার মধ্যে 2 জন মুসলমান, 2 জন হলো গয়রে মুসলিম। মুসলমান 2 জনের মধ্যে কে কে আছে? একটা হলো যুলকারনাইন, একটা হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। আর গয়রে মুসলিমের মধ্যে একজন মুফতি নাসর, একজন নমরুজ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর উপরে ক্ষমতা দিয়েছিলেন। ব্যাবিলন সভ্যতা, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে সভ্যতা আসে, সাম্রাজ্য আসে, সেটা হলো ব্যাবিলন থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইরাকের মধ্যে আর কি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসে। সে সময় নমরুজ তাকে নিজে খোদা দাবি করেছিল। দাজ্জাল যে হবে, দাজ্জালিয়াতের একটা মূল বিষয় পাওয়া যাবে নমরুজ থেকে, আর মূল বেশি বিষয় পাওয়া যাবে হলো ফেরাউন থেকে। নমরুজ থেকে কোনটা পাওয়া যাবে? সে খাদ্যের উপরে কন্ট্রোল নিয়েছিল। নমরুজ সে খাদ্য তাকেই দিত যে তাকে সহায়তা করত। কিছু কিছু রেয়াতের মধ্যে আসে সে বিশাল বিশাল মূর্তি বানিয়ে রাখছিল, তার শহরে ঢুকতে হলে মাথা নোয়ায় সেই সমস্ত তার মূর্তিকে সেজদা করে ঢুকতে হতো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম একজন দুর্ভিক্ষ দেখা দেয়, সবাই তার কাছ থেকে খাবার নিয়ে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম যান, কিন্তু ইব্রাহিম সালাম তাকে খোদা মানতে রাজি হয় না। এর আগে ইব্রাহিম সালামের একটা নাম ছিল, সে সময় নমরুজ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথোপকথন শুরু হয়। সবাই খাবার আনতে যায়, ইব্রাহিম যায় না। এটা নমরুজ নোট করেছে। নোট করার পর ইব্রাহিম আলাইহিস সালামকে তলব করেছে, করার পরে সবার খোদা আমি, তুমি কেন আমাকে খোদা মানো না? এই ধরনের একটা বক্তব্য নমরুদের। আলহামদুলিল্লাহি হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাজত্ব দিয়েছে বলে সে আল্লাহর ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ঝগড়ায় লিপ্ত হলো। তখন সে বলল, ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ক্বালা ইব্রাহিম ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম আলাইহিস সালাম ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম সাল্লাল্লাহু বলল, আমার রব সে যে জীবন দান করে এবং মৃত্যু দান করে। আর নমরুজ তখন কি করলো? এটা বললো, ঠিক আছে আমিও তো জীবন দিই এবং মৃত্যু দিই। একজন লোক যাকে ফাঁসি দেওয়া হবে, এমন একজন লোককে ফাঁসির আসামিকে ছেড়ে দেয় এবং একজন নিরীহ লোককে এনে মানে হত্যা করে দেয়। মানে প্রমাণ করে যে আমি ইচ্ছা করলে জীবন দিতে পারি, মৃত্যু দিতে পারি, এরকম একটা কাজ সে করে। তখন ইব্রাহিম সাল্লাম বললো, না, এই ধরনের যুক্তি দিলে হবে না, এখন জায়গা মতো আসতে হবে। তখন ইব্রাহিম সাল্লাম বললেন যে আমার রব তিনি ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, তিনি সূর্যকে উদিত করে কোন দিক থেকে? পূর্ব দিক থেকে। ফাতি বিহা মিনাল মাগরিব, সুতরাং তুমি সূর্যকে পশ্চিম দিক থেকে এনে দেখাও। ফাবুইতাল্লাযী কাফার, তখন আর নমরুদের কিছুই করা থাকে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালেম সম্প্রদায়কে কি করেন না? হেদায়েত দেন না। এরপরে যে আয়াতগুলো আসছে তাহলে হযরত উযাইর আলাইহিস সালামের ব্যাপার। এর আগে বলছিলাম উযাইর আলাইহিস সালাম যখন তাদের ফার্স্ট টেম্পল ইহুদিদের হযরত সুলাইমান সাল্লাম যেটা বানিয়েছিলেন সেটা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, তখন তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আবার সেটা পুনর্নির্মাণ করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই বাইতুল মাকদিসে এসে ঘুরে যেতে বলেন। তখন সে এসে দেখে যে শহরটা পুরো বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। তখন সে নিজে নিজে প্রশ্ন করে যে এই বিধ্বস্ত শহরকে আল্লাহ আবার কিভাবে মানে জাঁকজমক করবেন। এখন যেখানে ইসরায়েল খাড়ায় রয়েছে, সেখানে আজ থেকে 100 বছর আগে কিছুই ছিল না ওই জায়গায়। তো এটাই সেই নবীর প্রশ্ন জাগে। এটা হলো অনেক আগের কথা আসছে, হযরত ঈসা আলাইহিস সালামের আগের কথা।
তখন প্রথমবার ধ্বংস করার পরে দ্বিতীয়বার আবার যুলকারনাইন যে বাদশার কথা বললাম সূরা কাহফের মধ্যে আসছে, সে যখন তাদেরকে আবার সেখানে দিয়ে আসেন, সেখানকার কথা বলতেছে। তো সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাস দেওয়ার জন্য একটা সিস্টেম করলেন। সেটা কি, ওই নবীকে 100 বছরের জন্য মৃত্যু দান করলেন। মৃত্যু দান করার পর আবার জীবিত করলেন। জীবিত করার পরে আল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি কত বছর ছিল এখানে? কারণ নবীর মনে হলো যে আমি মনে হয় এই এক বেলা ঘুমাইছিলাম, অথবা এক বেলার কিছু অংশ, একদিন বা একদিনের কিছু অংশ আমি ঘুমাইছিলাম। আল্লাহ বললো, না, বাল্লাবিস্তা মিয়াতা আমিন, বরং তুমি 100 বছর এখানে ঘুমাইছিলে। দুইটা জিনিস দিয়েছিল, একটা হলো পানি আর একটা হলো তার গাধা ছিল। পানি এটা মানে পানীয় বলতে যেটা খাবার পানীয়, যেটা অল্প সময় নষ্ট হয়ে যায়, কিন্তু আল্লাহ 100 বছর ধরে সেটাকে হেফাজত করলেন আর গাধাকে নিজের অবস্থায় ছেড়ে দিলেন। আর আল্লাহ বললেন, তুমি ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিক, তুমি তোমার খাবার এবং পানির দিকে লক্ষ্য করো। আর পানি দেখে তো কোনো কিচ্ছু হয় না, 100 বছর ধরে আছে ওখানে, একটু শুকায়ও নাই, কিছু নাই, যেমন আসলো সেমন, স্বাদও এরকম আছে, সবকিছু এরকম আছে। আল্লাহ বলে, তুমি তোমার গাধার দিকে লক্ষ্য করো। গাধার দিকে দেখায় দেখে যে 100 বছরের মরা গাধা, তার হাড্ডি মাড্ডি একদম মাটি যুক্ত হয়ে যায় না? 100 বছর আগের হাড্ডি কেমন হইতে পারে? ঠিক সেরকম হয়ে যায়। তারপর আল্লাহ তাকে বোঝাতে চাচ্ছেন এই শহর যে আমি পুনরায় নির্মাণ করবো কিভাবে। তখন আল্লাহ বললেন, তুমি তোমার গাধার দিকে লক্ষ্য করো, আমি কিভাবে তার সাথে কি করি, ফানজুর ইলা শারাবি ফানজুর ইলা হিমারি কলিনা জাআলাকা আয়াতাল লিন্নাস ফানজুর ইলাল ইযাম, তুমি তার হাড্ডির দিকে লক্ষ্য করো, কাইফা নুশিদুহা সুম্মা নাকসুহা লাহমা, কিভাবে আমি তাকে আবার পুনরায় এক জায়গায় করি, আবার তারপরে সুন্দর করে গোস্ত দিয়ে আবার এই হাড্ডিগুলোকে পরিপূর্ণ করে আবার পুনরায় গাধায় রূপান্তরিত করে দেব। এটা হযরত উজাইর সাথের সামনে বসে সবকিছু দেখেন। আর এটার ভিজুয়াল এখন আমরা দেখতে পাই বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে, পড়ে বাড়ি কিভাবে হবে, আস্তে আস্তে বাড়ি হয়ে যায়, আইডিয়াটা এখান থেকে আসছে। যাই হোক, এরপরে আবার আসছি ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে আরিনি কাইফা তুহিল মাউতা, কিভাবে মৃতকে জীবিত করেন আল্লাহর রাস্তায় দেখতে চাইছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তখন আল্লাহ বলছিলেন, তুমি 4টা পাখি ধরো, এই পাখিগুলোকে জবাই করো, জবাই করার পরে সবগুলোকে মিক্স করো, মিক্স করার পরে পাহাড়ে রেখে আসো। রাখার পরে যে কোনো একটা পাখির নাম ধরে ডাকবা, সেই পাখি দেখবা যে গোস্তগুলো আলাদা আলাদা ভাবে এসে এক জায়গায় লেগে আবার পাখি হয়ে চলে আসছে। এ ধরনের কথা চলে আসছে। এভাবে আবার ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন, দেখার পরে তিনি আবার বলেন, হ্যাঁ এটা আমি দেখলাম, এবং আলাম আন্নাল্লাহ আজিজুল হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে দেখো নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। ইব্রাহিম আলাইহিস সালাম এবং উজাইর আলাইহিস সালামকে দুইটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন দেখান। এখন আসবে হলো সামনে যে রুকু আসছে, সেটা হলো সূরা বাকারার 36 নম্বর রুকু। এই রুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দানের ফজিলত হিসেবে বলবেন, যারা আল্লাহ রাস্তায় দান করবে, যেটা আমরা বলে থাকি মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাস সাবআ সানাবিল, যারা আল্লাহ রাস্তায় দান করবে তার এমন দানা নেয়, তার দানটা একটা দানার যেটা রোপণ করা হয় এটা 7টা বাল উৎপন্ন করে। 7টা বাল, ধান যেমন আলাদা আলাদা বাল, গম আলাদা আলাদা বাল উৎপন্ন করে, 7টা বাল উৎপন্ন করবে, এবং প্রত্যেকটা বালের মধ্যে থাকবে 100টা করে দানা, মানে 1 টাকা করলে 700 টাকা সওয়াব পাওয়া যাবে। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইরিগেশনের একটা ক্লু দিচ্ছেন যে তোমরা ভালো করে চাষ করতে পারো, রিসার্চ করতে পারো, তাহলে একটা দানা গাড়লে সেখান থেকে 700 ধান পাইতে পারবো। এখন পর্যন্ত সায়েন্স 350 কাছাকাছি গেছে, একটা মানে ধান গাছ থেকে ধান পায় 350-400 কাছাকাছি গেছে, 700 পর্যন্ত এখনো যাইতে পারে নাই। এই গেল। এরপর আল্লাহ বলছে তোমরা দান করার পর মানে লোক দেখানো করবে না। তারা দান করার পরে লৌকিকতা করবে না, মানে দান করার পর বিভিন্ন ধরনের খোঁটা দেয়, এগুলো যদি করো তাহলে দান কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যদি তোমার ক্ষমতা না থাকে দান করা, তাহলে লোককে ঝাড়ি দিয়ে কথা বলবা না, রেগে কথা বলবা না। কওলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা, ভালো কথা বলে তাকে বিদায় করতে হবে, আমি আজকে মাফ করেন, আজকে সম্ভব না, হয়তো আমি সামনে দেব। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছে যারা কাফের দান করে, বিশ্বাস করে না কিন্তু দান সদকা মোটামুটি করে, আল্লাহ বলে তাদের দৃষ্টান্ত কেমন, যে পাথরের উপরে ময়লা জমে থাকলো, পাথরের উপরে ধুলা জমলো, ধুলা জমার পরে কি হলো, যে বৃষ্টি হলো, বৃষ্টির পরে পাথরের উপর ধুলা জমলে কি সেই পাথরের উপর ধুলা থাকে, একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। তো তাদের দৃষ্টান্ত এরকম, আল্লাহর প্রতি বিশ্বাস না করলে অন্য সৎ কাজ করলেও আল্লাহ রাব্বুল আলামিন তার জাযা তাকে দুনিয়াতে দিয়ে দেবেন, আখিরাতে তার কোনো কি থাকবে না, জাযা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটা দৃষ্টান্ত দেবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যারা দান করবে তাদের দৃষ্টান্ত কেমন, দুইটা দৃষ্টান্তে বাগান দিয়ে দেবে। বাগানের দৃষ্টান্ত যেখানে সুন্দর মৌসুমধারে বৃষ্টি পড়ে, সুন্দর ফসল আদি হয়। যদি বৃষ্টি নাও পড়ে তাহলে এই শীতের দিনে যে কুয়াশা আসে, এই কুয়াশা দিয়েও ওই বাগানে মোটামুটি সুন্দর সেচের কাজটা হয়ে যায়, এবং বাগান কি করে সুন্দর ফল দেয় তার মালিককে।
আল্লাহ রাস্তায় দান করলে এই ধরনের সুন্দর ফল মানুষকে দেবে। কিন্তু যারা দেখা দেখি দান করে, দেখানোর জন্য বড় দাতা এই জন্য দান করে, আল্লাহ বলছেন তাদের দৃষ্টান্ত কোন রকম, যে আওয়াদু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিলিন ওয়া আনাবিন তাজরি মিন তাহতিহাল আনহার তাজরি মিন লাহু ফিহা মিন কুল্লি ওয়াসাবাহুল কিবার ওয়া লাহু যুররিয়াতুন দুআফা। তার জন্য একটি সুন্দর খেজুরের এবং আঙ্গুরের বাগান রয়েছে এবং তার দুর্বল দুর্বল ছোট ছোট সন্তান রয়েছে, ঠিক আছে। ওয়াসাবাহুল কিবারও, এবং সে বার্ধক্যে পৌঁছে গিয়েছে, অর্থাৎ সে বার্ধক্যে চলে গিয়েছে, তার সন্তানদার কামায় থেকে সক্ষম না, কামায় অক্ষম ছেলে বেড়ে আছে তার। তার একটা বাগ আছে, সেই বাগের মধ্যে সুন্দর সুন্দর খেজুর এবং আঙ্গুর ধরেছে। ধরার পরে সে যেহেতু তার দান করেছে লৌকিকতার জন্য, এই লৌকিকতা বোঝানোর জন্য আল্লাহ বলছেন সে অনেক কিছু দান করলো, অনেক কিছু আশা করলো, কিন্তু সর্বশেষ কি হবে, সেখানে একটি অগ্নির যে একটা ঝড় সেটা এসে সেখানে পতিত হলো। এমন ঝড় আসলো যার মধ্যে রয়েছে কি গরম ভাব, যেই ঝড় বাগান টাগানকে শহর নিয়ে চলে যায়। মরুভূমিতে যে ঝড়গুলো হয় অনেক গরম, পুরো বাগান টাগানকে পুড়িয়ে ফেলে। যেমন এই লস অ্যাঞ্জেলিসে আমেরিকার মধ্যে কদিন আগে যে বিভিন্ন রকম আগুন ধরে গেল, বাঘ দিল, সেই বাঘের মধ্যে আগুন ধরে গেল, শেষ পর্যন্ত তার হাতে কিছুই আসলো না, অথচ সে নিজেও বিদ্ধ, তার সন্তানরা ছোট ছোট, সেটা কি বিপদে পড়বে। অর্থাৎ আল্লাহ রাস্তায় ছাড়া লোক দেখানো দান করলে এই ধরনের তার পরিণতি হবে। শেষ বয়সে যাবে, শেষ বয়সে যে সে নিজেও কিছু করতে পারবে না, সন্তানের জন্য কিছু রাখতে পারবে না। এবার আল্লাহ জমিন থেকে যে ফসল পাওয়া যায়, যদি পানি কিনে দিতে হয় তাহলে 20 ভাগের 1 ভাগ দিতে হয়। 100 কেজি হলে তার থেকে 5 কেজি দিতে হবে। আর যদি পানি যদি তোমাকে কিনতে হয় তাহলে দিতে হবে হলো, তোমাকে কম দিতে হবে, 20 ভাগের 1 ভাগ। পানি যদি না কিনতে হয় তাহলে দিতে হবে 10 ভাগের 1 ভাগ, মানে 100 কেজি হলে 10 কেজি দিতে হবে। আর যদি পানি তোমার না কিনা লাগে তাহলে দিবা হলো 10 কেজি, আর পানি কিনা লাগলে দিবা হলো 5 কেজি। এই নিয়মটা মনে রাখতে হবে। এবং দেওয়ার সময় উত্তম জিনিসটা দিতে হবে। এমন শস্য দিলে যেটা খাওয়াই যায় না, যেটা তোমাকে কেউ দিলে তুমি নিবা না, মাংনা দিলেও নিবা না, তুমি ওইগুলো হচ্ছে মানুষকে দিচ্ছ, চিরাযুক্ত ধান দিচ্ছ আর নিজে ভালোটা রাখছে, এটা করা যাবে না। কারণ আল্লাহ বলছে শয়তান ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখাবে এবং তোমরা বিভিন্ন অশ্লীলতার দিকে নির্দেশ করবে। দরিদ্রতা দেখাবে, তোমাদের যেটা দিয়ে দাও, তোমরা খাবা কি, দান করার ক্ষেত্রে শয়তান এগুলো বলবে। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াদা করবেন তার পক্ষ থেকে ক্ষমার এবং তার পক্ষ থেকে ফজিলত, বিভিন্ন নাজ নিয়ামতের ওয়াদা আল্লাহ করেন। আল্লাহু ওয়াসিউন আলিম। ইউতিল হিকমাতা মা ইয়াশা, এগুলো হলো হিকমত, এটা বুঝতে হবে যে আমি দান করলে দেখা যাচ্ছে কমে যাচ্ছে, কিন্তু সেটা আবার অন্যভাবে বেড়ে যায়, এটাতে বোঝার যে সক্ষমতা, এটাকে বলা হয় হিকমত। এটা ধীরে ধীরে বুঝতে হবে। তারা বড় বড় বিজনেসম্যান, আমি খরচ করছি বলে খরচ না, এই খরচের পারপাসে আমার অনেক লাভ হবে, হয়তো লাভটা এখন হচ্ছে না, 1 বছর পর হবে। এই যে এগুলো বোঝার যে সক্ষমতা, এগুলো বলে হিকমত। ইউতিল হিকমাতা মা ইয়াশা, আল্লাহ তাকে চান তাকে এই ধরনের হিকমত দান করেন। রমা ইউতিল হিকমাতা, তাকে হিকমত দেওয়া হয় ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে অনেক কিছু দিয়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন খরচ কোথায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেটা কল্যাণ থেকে খরচ করবা সেটা সব তোমরা পাবা। এখন এই শানে নজুল হলো, সাহাবারা যখন ইসলাম গ্রহণ করে তাদের কিছু দরিদ্র ছিল, যারা মুসলিম না, হিন্দু ছিল, মানে মুশরিক ছিল, তাদেরকে দান করা যাবে কিনা। ইসলামের মধ্যে হিন্দুকেও দান করা যায় যদি সে অভাবগ্রস্ত থাকে। আচ্ছা, হিন্দুকে দান করলে তারা তো মুসলমান না, দান করলে তাহলে কি হবে, আল্লাহ বলছেন এটা তোমার উপর না, তাদের হিদায়াত আল্লাহর উপরে। লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হিদায়াত আল্লাহ কাকে দেবে কি না দেবে সেটা তোমার উপর না, হিদায়াত হলো আল্লাহর হাতে। আল্লাহ যাকে চান তাকে কি করেন, হিদায়াত দান করেন। আর তুমি যে হিন্দুকে দিলে এটা সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দেবে, তুমি তো আলটিমেটলি সওয়াবের জন্য তো দান করি আমরা, তাই না, এটা সওয়াব আল্লাহ দেবেন। হিন্দু যদি গরিব থাকে তোমার সমাজের মধ্যে, তাকেও যাকাত ফিতরার টাকা থেকে কি করা যাবে, দেওয়া যাবে। ইসলাম হলো ওই ধরনের একটা ধর্ম। একটা খাতা আছে, সেটা হলো লিল ফুকারা আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, তারা হলো দিনের কাজে ব্যস্ত থাকে কিন্তু আসলে থাকে দরিদ্র। যেমন আমাদের মৌলবীরা যারা আছে, তারা সঠিক মৌলবী, ধান্দায় থাকে না, তাদের তো অভাব থাকে, এটা বাস্তবতা। কারণ তারা দুনিয়ার মধ্যে অত সময় দিতে পারে না, দুনিয়ার মধ্যে সময় দিলে দিনের মধ্যে অত সময় দেওয়া, দুইটা অ্যাডজাস্ট করা খুবই কঠিন হয়ে যায়। তারা দেখা যাচ্ছে যে নিজের খুব আশা আছে, মানে দিনের জন্য সে নিজের সকল ব্যস্ততাকে ছেড়ে দিচ্ছে, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে দিনের জন্য পড়ে আছে, তার ঘরের একটু সমস্যা আছে। আল্লাহ বলছে তাদেরকে খুঁজে খুঁজে দান করার জন্য, এটা আবার খেয়াল রাখতে হবে। তারা চাবে না কখনো, তোমাকে চাবে না, আল্লাহ এটাই বলছে লা ইস্তাজিবুনা দরবান ফিল আরদ, তারা দিনের জন্য দিনের কাজের মধ্যে আটকে থাকে, জমিনের মধ্যে যারা যে চাষবাস ব্যবসা বাণিজ্য করতে পারে না।
ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, তারা সুন্দর জামা কাপড় পরে থাকে তো হুজুররা ধোয়া জামা ইস্ত্রি করা, তো জাহেলরা যারা অজ্ঞ তারা মনে করে কি হুজুররা আসলে অনেকে ধনী, কিন্তু ভিতরে অনেক সমস্যা, এটা বুঝতে পারে না। তারিফুহুম বিসিমাহুম, তাদেরকে তোমরা একটু ভালো করে তাদের লক্ষণগুলো দেখে ভালো করে তোমরা চিনে নিবা তাদেরকে। লা ইয়াসালুনা নাস ইলহাফা, তারা লজ্জায় লোকদের থেকে চায় না, অল্পের মধ্যে থাকে কিন্তু চাবেও না তাদেরকে, তাদেরকে দান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। একটা বলছেন একটা হলো গোপনে দান, একটা হলো প্রকাশ্যে দান। যেখানে করো আল্লাহ তাআলা সওয়াব দেবেন। গোপনে দান করতে হবে কোন জায়গায়? যেখানে কোনো মানুষের সম্মান জড়িত, যে একটা কম্বল দিবা 20 জন লোক তাকে হাতে দিচ্ছে, তার ছবি দেখায়, তার একটা লাঞ্ছনা হচ্ছে, লজ্জা হচ্ছে, এই জন্য এসব জিনিস দিতে হবে গোপনে। আর প্রকাশ্যে দান করতে হবে কোনটা? যেটা তোমার দানের দ্বারা অন্যজন উদ্বুদ্ধ হয়। মসজিদে দান করছে, কেউ যদি 1000 বলে, কেউ 2000 বলে, তোমার দানের দ্বারা কারোর ইজ্জতের হানি হচ্ছে না। অবশ্যই দান আল্লাহর জন্য করতে হবে, কাউকে ছোট দেখানোর জন্য দান করা যাবে না, সেখানে প্রকাশ্যে দান করা যাবে। কিন্তু কারো যদি সম্মানের বিষয় আসে, সেখানে অবশ্যই গোপনে দান করাই উত্তম। এরপরে যেটা আছে সেটা হলো সুদ সম্পর্কে। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, তারা সুদ খাবে, তারা কাল কিয়ামতের ময়দানে জিনে ধরা লোকের মতো দাঁড়ায় থাকবে। মানে জিনে ধরলে তার মানুষ বোঝে না, এমন করে থাকে কেমন করে থাকে, এইভাবে কাল কিয়ামতের ময়দানে। এবং দুনিয়াতেও তাদের কিছুটা ভাব এমন দেখা যায়, তারা সুদ টুদ খাবে, তারা ভালো জিনিস কখনো বুঝবে না, স্বার্থ ছাড়া অন্য কোনো জিনিস তার মধ্যে ঢুকবে না, মানুষের সাথে বেশিরভাগই খারাপ ধারণা করবে, নিজে খারাপ, যে এই জন্য বলেছেন আগে বলছিলাম যে নিজে খারাপ হয়, তার মধ্যে সবাইকে খারাপের একটা চেতনা হয়। আর যারা সুদকে ছাড়বে না, আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংসের মধ্যে তাকে স্থায়ী করে দেবে। সুদ একটা এমন গুনাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো গুনার সাথে, নামাজ না পড়লে, রোজা না করলে, হজ না করলে যুদ্ধ করার কথা বলেন না। সুদ একটা এমন গুনাহ যেটার সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইল লাম তাফালু, যদি তোমরা সুদকে না ছাড়ো ফাদানু বিহারবি মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও। আল্লাহ আরো বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, তুমি যেই কাজই করতে যাবা সুদের টাকা নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই সুদকে কি করবেন? ধ্বংস করবেন। আর এর পক্ষান্তরে দান গেল, ওয়ায়ুরবি সাদাকাত, আল্লাহ রাব্বুল আলামিন সদকাকে কি করবেন? বাড়িয়ে দিতে থাকবে, বিভিন্ন বরকত হয় ব্যবসার মধ্যে, জীবনের মধ্যে বিভিন্ন বরকত হতে থাকবে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন করেন। এগুলো বুঝতে হলে কি লাগবে? হিকমত, যেটা বলছিলাম, ইউতিল হিকমাতা মা ইয়াশা, আল্লাহ ওই বোঝার ক্ষমতা তাকে চান তাকে দেন, না তাকে দেয়া হয়, তাকে অনেক কিছু দিয়ে দেওয়া হয়। তাহলে সুদের যে বিষয়টা, সুদ থেকে আমরা সবসময় কি থাকতে হবে? বিরত থাকতে হবে, এর উপরে কোনো গুনাহ নাই। এটা আল্লাহর সাথে, রাসূলের সাথে যুদ্ধ করার সমান। কেউ আজ পর্যন্ত সুদ নিয়ে কোনো সফল হইতে, বড় বড় ব্যবসায়ী দেখবা, বড় বড় ইন্ডাস্ট্রিয়াল দেখবা, তারা সব সুদের মধ্যে যে কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গিয়েছে। এজন্য সুদ থেকে আমাদের পরিহার করতে হবে, সুদ থেকে বেঁচে থাকতে হবে। এখন আসছে আল্লাহ রাব্বুল আলামিন এর উপর মধ্যে বলবেন হলো 39 নম্বর রুকু, এর উপর মধ্যে আল্লাহ বলবেন ঋণের ব্যাপারে। যদি তোমরা কারোর সাথে ঋণ নাও, ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু, তা তোমরা লিখে রাখতে হবে। কোনো একটা ঋণ নিলা তোমরা, কারোর সাথে কোনো চুক্তি করলা, চুক্তির যে কোনো চুক্তি, ঋণ হোক, যে কোনো চুক্তি করলে কি করতে হবে? সেটা লিখে রাখতে হবে। আর লাকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল, যে ব্যক্তি লিখবে, কাতেব, তারা বিভিন্ন অফিস আদালতে লেখে, তারা যেন ন্যায্যভাবে লেখে, কারোর পক্ষপাতিত্ব না করে। আর লেখার ক্ষেত্রে যেন সে অস্বীকার না করে, সেজন্য ডাকে, মানুষ ডাকলে তাকে যেন দুজনের মধ্যে লিখে দেয়, সুন্দর করে চুক্তিনামাটা লিখে দেয়। আর সেক্ষেত্রে কি করতে হবে? লেখার ক্ষেত্রে যদি ছোট কোনো ব্যক্তি থাকে, ছোট মানুষের সাথে লেনদেন হয়, তাহলে অবশ্যই তার যে অভিভাবক থাকবে সে লিখবে ইনসাফের সাথে। মানে সে লেখাপড়া জানে না, মানুষ বাপ মারা গেছে, ছেলেটা ছোট, সে তার বিভিন্ন সম্পত্তির ব্যাপারে লেখাপড়া হচ্ছে, সেক্ষেত্রে তার যে অভিভাবক আছে তারা নিয়ে যায়, তাদেরকে লেখাবে সুন্দর করে। আর লেখার ক্ষেত্রে কোনো ধরনের অইনসাফ করবে না। আর লেখার ক্ষেত্রে 2 জন পুরুষ সাক্ষী লাগবে। যদি 2 জন পুরুষ না পায়, 1 জন পুরুষ 2 জন মহিলা সাক্ষী রাখতে হবে। আর সাক্ষী কখনো কোনো সময় কোনো থ্রেট এগুলো করা যাবে না। আল্লাহ বলছেন যদি তোমাদের ঋণ এই কারবারগুলো ইনদাল্লাহি লিশাহাদ ওয়াদনা আল্লাহ তাতাবু ইল্লা আন তাকুনা তিজারাত, যদি তোমাদের ছোট হয় বা বড় হয়, লা তাসআমুহু আন তাকতুবু সাগীরান আও কাবীরান ইল্লা আজালি, যদি তোমার ছোট কোনো কারবার হয় বা বড় কারবারও হয়, ক্ষুদ্র কারবার হলেও কি করতে হবে? সেটা সুন্দর করে লিখে রাখতে হবে, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। 4-5 হাজার বা 10,000 20,000 টাকার ব্যাপার লিখে আর কি হবে? পরবর্তীতে দেখা যাচ্ছে 20,000 টাকাই বড় মারামারির কারণ হয়ে যায়। লিখে রাখতে হবে সুন্দর করে। কিন্তু একটা বলতে, যখন তোমরা বিক্রি করো, নগদ বিক্রি হয়, তখন আর লেখার দরকার নাই। আল্লাহ বলছেন আল্লাহ তাআলা ইল্লা আন তাকুনা তিজারাতান হাদিরাতান তুদিরুনহা বাইনাকুম, তোমরা দুজন বিক্রি করলে দুজনের সম্মতি আছে, সেখন আর ওই লেখার দরকার নাই অত কিছু। নগদ বিক্রি যখন হয়, নগদ ব্যবসা, তখন আর লেখার দরকার নাই। হ্যাঁ, তোমাদের বিক্রি করেছে এটা হয়তো একটা ডকুমেন্ট থাকতে হবে, ক্রয় বিক্রয় হয়, যেমন ভাউচার দেয়, মানুষ ভাউচার নেয়, ভাউচার নিয়ে এখানে বিক্রি করে, দোকানদার লিখে দেয়,
হাটে গেলে পরে একটা রিসিপ্ট দেয় না, এটা থাকতে হবে বিক্রির সময়, কিন্তু আলাদা করে কোনো ডকুমেন্ট করার কোনো দরকার লাগবে না। যদি সফরে থাকো যেখানে কোনো কাতে পাওয়া যায় না, লিখিত পাওয়া যায় না, তখন কোনো জিনিস এই বন্ধক রাখার কথা বলছে। হ্যাঁ, ওই কিন্তু আলা সাফারে অন্তত কাতিবান ফারিহান মাকবুদা, তাহলে কি রাখতে হবে, কোনো জিনিস বন্ধক রেখে ঋণ নিতে হবে। যদি এমনও না থাকে তাহলে তোমরা যে ওয়াদা করবা এই ওয়াদাটা অবশ্যই মনে রাখতে হবে। যখন আবার সফর থেকে চলে আসবা এমন যেন না হয় তোমরা সফরে যা করেছিলা সুযোগ পাইলা যে কোনো ডকুমেন্ট নাই, কোনো লেখা লিখিত নাই, এখানে আমি পোল্ট্রিবাজি করি আমি টাকাগুলো মাফ করাই নি, এমন করা যাবে না। ওরা তোমায় একদম হা ফাইন না আছে মঙ্কল, তাহলে যে ব্যক্তি নাম করবে সে মনের দিক থেকে সে কি হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে। আল্লাহু বিমা তা'মালুনা আলিম, আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যেটা করো সেটা ব্যাপারে জানেন। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এবং তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন জানেন আসমান এবং জমিনের সকল কিছু। মানে ওয়াইন কুদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইহাসিবকুম বিহিল্লাহ, আল্লাহ বলেন তোমাদের অন্তরের মধ্যে যা তোমরা লুকায় রাখো বা প্রকাশ করো এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এবং তার ব্যাপারে হিসাবও নেবেন। সেই আয়াতের ব্যাপারে একটু আমাদের কথা বলতে হবে এই রূপের মধ্যে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা বিষয় বলছেন। একটা তো ঋণ, আগে ঋণের কথা বলছেন, অন্তরের মধ্যে ঋণ নিয়ে পরবর্তী টাকা মেরে দেবে এটা আল্লাহ জানেন, এটাগুলো জানেন। এবং এটা বাদেও যখন এই আয়াত নাযিল হয় যে তোমরা মনে মনে যেটা রাখো বা মনে মনে যেটা ভাবো সেটার ব্যাপারে আল্লাহ হিসাব নেবেন, এটা বড় একটা ব্যাপার। কারণ আমি মনে মনে অনেক চিন্তা করি, অনেক সময় তার সাথে রাগ হলে পরে তাকে মারবো, এই করবো সেই করবো, অন্য লোকের ব্যাপারে খারাপ চিন্তা করি, কেউ ভালো হলেও বিভিন্ন খারাপ চিন্তা তার মধ্যে আসে। এই ব্যাপারে যদি আল্লাহ হিসাব নেন, যেমন সাহাবারা বললো ইয়া রাসূলুল্লাহ, এটা তাহলে আমরা কিভাবে পারবো? যদি আমাদের মনের মধ্যে যেটা কল্পনা করি সেটা যদি হিসাব দেওয়া লাগে তাহলে আমাদের জন্য বড় ব্যাপার হয়ে যাবে। সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম, পরবর্তীতে কি হবে না হবে সেটা আল্লাহ জানে। কিন্তু ইহুদিরা কি বলতো, সামি'না ওয়া আতা'না, মন পুতো না হয়তো কি বলতো, আমরা শুনলাম এবং নাফরমানি করলাম, ওইটা কোনো আমি মানে গুরুত্ব দিলাম না। কিন্তু মুমিনদেরকে রাসূল বলছেন বলো যে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম কথাটা, প্রথমে কথা বলতে হবে। তারপরে যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তোমাদেরকে আরো সহজ করতে পারে। যেমন আগে বললাম না, প্রথমে সুপারিশ করার কোনো অধিকার কাউকে দিয়েছিল না, পরবর্তীতে আল্লাহ নিজেই নবীদেরকে, তারপরে আলেমদেরকে, হাফেজদেরকে সুপারিশ করার অধিকার পরবর্তীতে দিয়েছেন। যেমন যেমন সাহাবারা সবাই বললো সামি'না ওয়া আতা'না, তখন যে আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাযিল করলেন ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমাদের সকল বিষয়ে আল্লাহকে ভয় করতে পারবে না, তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা আল্লাহকে কি করতে হবে, ভয় করতে হবে। এমন এর অর্থ এই না যে আমি মানে সাধ্য হলে নামাজ পড়লাম না, নামাজ পড়লাম না, এমন না। কিন্তু অবশ্যই নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই করতে হবে, ফরজ বিষয়গুলো অবশ্যই করতে হবে। এগুলো মনের ভিতরে যে সমস্ত খাইয়ের সাথে আসছে, বিভিন্ন ধোঁকা আসে, এগুলোর কথা এখানে বলা হয়েছে। সামনে যে দুই আয়াত আসবে সেটা হলো সূরা বাকারার সেই দুই আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচের থেকে মিরাজের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। এটা হলো খাজানা, আরশের খাজানা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কোন ইসলামের মধ্যে কোন পাণ্ডিত্য ব্যক্তি এমন যায় না যে এই দুই আয়াত সূরা ফাতিহা এবং এই দুই আয়াত যে ঘুমানোর সময় না ঘুমায় শোয়। বা আয়াতুল কুরসি আছে, যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি ঘুমানোর সময় পড়ে তাহলে সে সবসময় কি থাকবে, নিরাপদ থাকবে। তাহলে এই জিনিসগুলো কি করতে হবে, আমাদের পড়ে পড়ে ঘুমাইতে হবে। সূরা বাকারার শেষের যে তিন আয়াত মুখস্থ করতে হবে, আয়াতুল কুরসি এবং সূরা ফাতিহা, এগুলো ঘুমানোর আগে তিলাওয়াত করে ঘুমাইলে আল্লাহ রাব্বুল আলামিনের জাযা দান করবেন। এর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, মা আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনরা যা তাদের উপরে নাযিল করা হয়েছে তার উপরে কি করতে, বিশ্বাস করছে। বলে তারা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, তারা আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি এবং তার রাসূলের প্রতি, কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। এবং লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, এবং আমরা কোন রাসূলের মধ্যে পার্থক্য করি নাই। কারণ ইহুদিরা করে, ইহুদিরা হযরত মুসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ মানে, কিন্তু হযরত ইসমাঈল আলাইহিস সালামকে তারা দাম দিতে চায় না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাম দিতে চায় না। কিন্তু তাদের জন্য হযরত ঈসা আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম এদেরকে বেশি দাম দেয়, এদেরকে গুরুত্ব দেয় না। কিন্তু আমরা এটা করি না। সকল নবী আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত নবী, কিন্তু এর মধ্যে কিছু তাফদিল আছে, কিছু নবী আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কিন্তু আমরা কোনো নবীকে ছোট করে দেখি না। এখানে আরো বলছে লা ইকাল্লিফুল্লাহু নাফসান, আল্লাহ বলছেন কোন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার সাধ্যের উপরে চাপিয়ে দেন না। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবা, সে যা করবে তার সব সে পারবে, আর সে যে গুনাহ করবে তার উপরে সেই গুনাহটা আসবে। লাহা মা কাসাবাত, এই যে ভালো কাজ করবে তার জন্য, ওয়া আলাইহা, আলাইহা মানে তার বিরুদ্ধে যাবে, মাকতাসাবাত সে যে অন্যায় করবে এটা তার উপরেই বর্তাবে। রব্বানা লা তুআখিযনা, দোয়া আসছে প্রত্যেক সূরার শেষে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় সূরার শেষে দোয়াগুলো দিবেন, খেয়াল রাখতে হবে। আমাদের দোয়া করি রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, হে আল্লাহ আপনি আমাদেরকে কি করবেন, পাকড়াও করবেন না যদি আমরা ভুলে যাই বা আমাদের থেকে ভুল হয়ে যায়।
রব্বানা লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতা আলাল লাযিনা মিন ক্বাবলিনা, হে আল্লাহ আপনি আমাদের উপরে কোনো বোঝাকে, অতিরিক্ত কোনো বোঝাকে চাপিয়ে দিয়েন না, যেমন ইহুদিদের উপরে দেওয়া হয়েছিল তাদের নাফরমানির কারণে। আমাদের উপরে কোনো অতিরিক্ত কোনো বোঝা চাপা দিলে আমরা নিতে পারবো না। আল্লাহর কাছে নত হয়ে এই দোয়াগুলো করতে হবে। এবং রব্বানা ওয়ালা তুহাম্মিলনা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতা নাসিনা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতা আলাল লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি, হে আল্লাহ আপনি আমাদের উপরে চাপিয়ে দিবেন না যার সাধ্য আমাদের নাই। মানে এমন একটা কাজ চাপিয়ে দিল যেটা আমাদের সাধ্যের বিরুদ্ধে। এই ধরনের কোনো কাজ কি করা যাবে না, চাপাইয়ে দেওয়া যাবে না। আমাদের গুনার কারণে এটা আল্লাহ দিতে পারে, কিন্তু আল্লাহর কাছে এটাই দোয়া, আল্লাহ নিজেই শিখাই দিচ্ছেন এই দোয়াটাই করবা সবসময়, যে আল্লাহ আমাদের সাধ্যের বাইরে কোনো কিছু আমাদেরকে চাপিয়ে দিবেন না। ওয়াফু আন্না, আমাদের ক্ষমা করে দিবেন। মার্জনা করবেন। ওয়াগফির লানা, আমাদেরকে আপনি মার্জনা করে দিবেন। ওয়ারহামনা, আমাদের উপর রহম করবেন। আনতা মাওলানা, আপনিই আমাদের প্রভু, আর কোনো প্রভু আমাদের নাই। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, তারা অবিশ্বাসী কওম, তাদের উপরে আমাদেরকে বিজয় দান করেন। কাফের অর্থ কি? যারা কোনো কিছু সত্য জেনে গোপন করে, এটা হলো কাফেরের মূল অর্থ, এটা মনে রাখবা। কাফের একটা হলো যারা আল্লাহকে অবিশ্বাস করে, তাদেরকে কাফের বলে, ঠিক আছে। কিন্তু কাফেরের যে এই কাফারে এক পুরো কাফের কি জানো, যারা হচ্ছে কোনো জিনিসকে গোপন করে দেয়। যারা কৃষক তাদেরকেও কাফের বলে। কেমন কাফের? তারা বীজকে মাটির নিচে কি করে, গোপন করে দেয়, মানে গোপন করা। আর এখানে শরীয়তের পরিভাষায় কাফের তাদেরকে বলা হবে যারা সত্য, ইসলাম সত্য জানার পরেও কি করবে, অস্বীকার করবে। ইসলাম যারা অস্বীকার করে তাদেরকে কি বলা হবে, কাফের বলা হবে। এইগুলো মোটামুটি সূরা বাকারা শেষ। এখন সূরা আল ইমরান মোটামুটি আধা পারা মতো হয়ে গেছে, আধা পারা চলবে। এনার্জি আছে না? এখন আমরা সূরা আল ইমরানের মধ্যে যাব ইনশাআল্লাহ। সূরা আল ইমরান, যেটা আমরা বললাম, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নাসারাদের ব্যাপারে কথা বলবেন। এবং আল ইমরান নাম নামকরণ করা হয়েছে কি কারণে? নামকরণের কারণ কি? আল ইমরান, ইমরানের বংশের ব্যাপারে আলোচনা হবে। ইমরান কেউ কেউ বলেন নবী ছিলেন আলাইহিস সালাম, কেউ কেউ বলেন না নবী ছিলেন না, একজন বিশাল পাণ্ডিত্য ব্যক্তি ছিলেন। এর যে বংশ, এর বংশ থেকে হযরত মারিয়াম আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম আসছেন, তার বংশের ব্যাপারে আলোচনা হবে। এই জন্য সূরা আল ইমরান রাখা হয়েছে নাম। এবং এর ব্যাপারে খ্রিস্টানদের ব্যাপারে, আসলে খ্রিস্টানদের মূল তো হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার পরিবার, তাকে তারা মানে প্রভু মানুষ, তাদের পবিত্র মানুষ, সবকিছু তাদেরকে মানে, তার মা তাকে মানে, তার রিলেটেড জন্য খ্রিস্টানদের ব্যাপারে এই সূরার মধ্যে বেশি আলোচনা হবে। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন এর আগেও যেমন আলোচনা কিতাবের ব্যাপারে সূরা বাকারার মধ্যে প্রথমে বলছেন, এখানেও কিতাবের ব্যাপারে বলছেন। নাযালা আলাইকাল কিতাবা বিল হক, আপনার কাছে সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাযিল করেছেন, যেটা আপনার কাছে যা রয়েছে তাকে সত্যায়িত করে, মানে তাওরাত এবং ইনজিলকে সত্যায়িত করে। এবং আল্লাহ ওই সত্তা তিনি তাওরাত নাযিল করেছেন, ইনজিলও নাযিল করেছেন। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আল্লাহ রাব্বুল আলামিন হলো ওই সত্তা যারা তাদের কাছে কোনো কিছুই, আসমান এবং জমিনের কোনো কিছুই গোপন থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিচ্ছেন, ওয়াল্লাযী সাওয়ারাকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন রহিমের মধ্যে যে সন্তান থাকে তাকে যে আকৃতি দান করেন, তিনি যেমন ইচ্ছা তেমন আকৃতি দান করেন। কাউকে ছেলে, কাউকে মেয়ে, কাউকে সুন্দর, কাউকে কালো, কালো সাদা, যেমন ইচ্ছা সে তিনি আকৃতি দান করেন। এখন একটাখানে কথা আছে, সেটা হলো কোরআনের মধ্যে যে সমস্ত আয়াত আছে, ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুন মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব, কোরআনের মধ্যে কিছু আয়াত আছে যেগুলো হলো মুহকামাত আয়াত, যেগুলো হুকুম সাব্যস্ত করে আল্লাহ রাব্বুল আলামিন। আর এগুলো পড়লে বোঝা যায়। এগুলো বোঝার জন্য রকেট সায়েন্সের দরকার হবে না। যেমন নামাজ ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ হবে। তারপরে গতকালকে আমরা যেগুলো পড়েছিলাম, জিহাদ ফরজ, রোজা ফরজ, এগুলো বোঝার জন্য অনেক বড় মৌলবী হওয়ার দরকার নাই, এগুলো সবাই বলে। আর এগুলোকে বলে উম্মুল কোরআন। এগুলো পড়লেই বোঝা যায়, মোটামুটি বোঝা যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে এই রিকোয়ারমেন্ট, আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে এটা চাচ্ছে। আর কিছু অখর মুতাশাবিহাত, কিছু কিছু আছে হলো যেগুলো ডিপ, যেগুলো স্বাভাবিকভাবে বোঝা যায় না। মুতাশাবিহাতের মধ্যে প্রথম লেভেলে কি, যেমন এই সূরার প্রথমে আমরা আলিফ লাম মিম পড়লাম, সূরা বাকারার প্রথমে আলিফ লাম মিম, এর অর্থ কেউ জানে না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ তার অর্থ ভালো জানেন, কেউ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানালে জানতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে জানায় যান না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলছেন, এটা দ্বারা আল্লাহর নামের উদ্দেশ্য কিছু ব্যাখ্যা করছেন, তারপরও মুফাসসিরিন একরাম তার কথাও কি করেন নাই, গ্রহণ করেন না। এবারে ও মানে সঠিক কোনো অর্থ কেউ দিতে পারে না। কিন্তু আল্লাহ বলছে যাদের হৃদয়ের মধ্যে বক্রতা আছে, বিভিন্ন দেখবা নানান ফকির টকির আছে, তারা এইগুলোর পিছনে বেশি পড়ে। আলিফ লাম মিম অর্থ কি, এই অর্থ কি, সেই অর্থ কি। ফাম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'ওয়িলি, তারাই এই সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অস্পষ্ট রাখছেন, যেমন রূহের ব্যাপারটা অস্পষ্ট রাখছেন। রূহ কি কেউ বলতে পারে না।
এই ধরনের হরফের মুকাত্তাত এবং যে সমস্ত অস্পষ্ট রাখছেন তাদের মধ্যে বক্রতা, তারা দেখবে এইগুলো নিয়েই বিভিন্ন প্রশ্ন করবে। আল্লাহকে কে সৃষ্টি করেছে, মানে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ারলি বলেন না যেগুলো, সেইগুলোর ব্যাপারে তারা বেশি প্রশ্ন করবে, মানে যেগুলো মানে উত্তর তাদের না দিতে পারে, এটা মানে হাস্যকর হয়। আল্লাহ বলে তাদের হৃদয়ের মধ্যে বক্রতা আছে, তারা এই ধরনের প্রশ্নই এইসব বিষয়ে প্রশ্ন করে। আর রাসিখুনা ফিল ইলমি, যারা ইলমের পাণ্ডিত্য লোক, ভালো লোক, তারা কি বলে, ইয়াকুলুনা আমান্না বিহি, এটা আমরা বিশ্বাস করেছি, এটা আমাদের প্রভুর পক্ষ থেকে। কুল্লুম মিন ইনদি রাব্বিনা, সকল আয়াত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ। ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযদাক্কারু রব্বানা, এখানে এই যে হৃদয়ের যে বক্রতা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া শিখাই দিচ্ছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, আপনি কি করে দেন না, আমাদের হৃদয়কে বক্র করে দেন না, বা'দা ইয হাদাইতানা, হেদায়েত দেওয়ার পরে, ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, এবং আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে কি দান করেন? রহমত। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনি একমাত্র রহমত। এই দোয়াগুলো করতে হবে, কারণ মানুষের হৃদয় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চাহিদার মধ্যে আসে। মানুষের নফস বিভিন্নভাবে বিভিন্ন ধোঁকা দেয়, বিভিন্ন সময় পরিবর্তন করে, বিভিন্ন সময় নামাজ কালাম ভাল লাগে না, বিভিন্ন সময় রোজা ভাল লাগে না, বিভিন্ন সময় গুনাহ করতে মন চায়, কোথায় যাবো, নামাজ পড়ে লাভ হচ্ছে কি? অনেকজন নামাজ না পড়ে এই করছে সেই করছে, ভালো কাজ করতে লাভ হচ্ছে না। এই যে হৃদয়ের মধ্যে বক্রতা চলে আসা, এই জন্য আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাকে ইসলামের মধ্যে লাগাই রাখেন, ইসলাম থেকে আমাদের ইসলামের যে হেদায়েত দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ হেদায়েত দিয়েছেন, অন্যান্য আমাদের হেদায়েত দিয়েছেন, এর থেকে আমার হৃদয়কে বক্র করেন না। রব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমিন লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সকল লোককে এক জায়গায় একত্রিত করবেন, যার মধ্যে কি নাই, কোনো সন্দেহ নাই। সামনে যে রুকুটা আসছে, এটা সূরা আলে ইমরানের 2 নম্বর রুকু। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মৌলিক ব্যাপার আলোচনা করবেন, যেমন সূরা বাকারার প্রথম 2-3 আয়াতের মধ্যে মৌলিক বিষয়গুলো আলোচনা করেছিলেন। সেটা কি? যারা কাফের তাদেরকে তাদের ধন সম্পত্তি কোনো কিছু কি করে না, ফায়দা দেবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের পর এটা নাজিল হয়েছে, তো দুইটা যুদ্ধের মধ্যে মুসলমানরা মোটামুটি একটা ভালো পজিশনে ছিল, জিতেছিল। কিন্তু মদিনার মধ্যে যে কাইনুকা ইহুদি গোত্র ছিল, বনু নাজির কাইনুকা, এদের মধ্যে অনেক ফাইটার ছিল, অনেক ভালো যুদ্ধ করতে পারত তারা। তারা অহংকার করতো যে মক্কার কুরাইশদের সাথে তোমাদের যুদ্ধ হয়েছে, ওরা যুদ্ধ জানে নাকি? যুদ্ধ জানি আমরা, আমাদের সাথে যখন লাগবে তখন দেখাই দেবো যুদ্ধ কাকে বলে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বললেন যে যারা কুফরি করে তাদের লাং তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, তাদের মাল এবং তাদের সন্তান তাদেরকে কোনো উপকার করবে না। কাযাবি আলি ফিরআউন, ফিরআউনের মত আল্লাযীনা মিন ক্বাবলিহিম, ফিরআউন ছিল, আদ ছিল, সামুদ ছিল, তারা বিশাল শক্তিশালী ছিল, বহুত টেকনোলজি ছিল তাদের কাছে। ফিরআউনের কাছে তো সে নিজে এমন টেকনোলজির এমন ক্ষমতা ছিল, সে নিজে খোদা দাবি করছিল। খোদা দাবি করা তার যেমন তেমন ব্যাপার না, না? তারপরেও তারাও টিকতে পারে না। আল্লাহ বলছেন যে এইগুলো ব্যাপারে সতর্ক হওয়া তোমাদের লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তখন তোমাদের সাথে যুদ্ধ হবে, তোমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন পরাস্ত করবে। মানে তার থেকে প্রায় 2 বছরের মাথায় কোনো কায়নের সাথে যুদ্ধ হয় এবং তারা খুব খারাপভাবে পরাজিত হয় মুসলমানদের কাছে। আচ্ছা, এখন যে আয়াতগুলো আছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ। যুজ্জিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, অনেক ওয়াজের মধ্যে শুনে থাকবা যে লোকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন লোকদের ডিএনএ তৈরি করার সময় কিছু জিনিসের মধ্যে আসক্তি, ভালোবাসা দিয়ে পাঠাইছেন। মানে এটার জন্য তার আলাদা কিছু লাগবে না, সে যদি সুস্থ মস্তিষ্কের লোক থাকে না, এই জিনিসগুলোর মধ্যে তার অটোমেটিক টান থাকবে। সুস্থ মানুষের টান থাকবে, জিনিসগুলো কি বললে তোমরা বুঝতে পারো। প্রথমে দেখো কি বলছে, ইয়াং সালবালাদের কথা প্রথমে বলছে আল্লাহ তাআলা, বলে নাই যুজ্জিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মানে মেয়েদের দেখলে ভালো লাগা, ভালোবাসতে ইচ্ছা করা, যেটা বাস্তবতা, এগুলো দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে। দেখলে ভালো লাগাটাই স্বাভাবিক। ওয়াল বানিন, এবং বিবাহের পরে সন্তান সন্ততি হওয়াটা, ওয়াল কনাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা, এবং সোনা এবং চাঁদি অনেক থাকা। দেখো প্রত্যেকটা সিরিয়ালের পিছনেও কিন্তু কারণ আছে। ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস, এবং চিহ্নিত ঘোড়া, ঘোড়া যেগুলো তো সমস্ত বড় পাল যেগুলো থাকে, অনেক দামি দামি ঘোড়া, এবং অন্য অন্য পশু যে আছে, গরু, ছাগল, ভেড়া, আমরা যেগুলো পালন করে থাকি, ওয়াল হারস, জমি, এগুলো প্রত্যেকটার মধ্যে তার মধ্যে একটা মানুষের লোভ থাকবেই। এটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এবং সিরিয়ালে খেয়াল করো, প্রথমে মানুষের হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, একটু বড় হলে মেয়েদের প্রতি আসক্তি হয়, তারপরে বিয়ে করার পর সন্তানের প্রতি আসক্তি হয়। যখন সন্তান হয়ে যায় তখন বিয়ে করার পর কাজ না করলে, এটা সন্তান হওয়ার পর কিন্তু বাপ কাজ না করে আর থাকতে পারে না, তখন সন্তানের চাহিদা তার পূরণ না করে আসে পারে না, তখন আসে মালের চাহিদা। তখন তারপরে আসে মাল কিভাবে পাবে, সে তখন গরু পোষার চিন্তা করে, একটা গরু পুষি, একটা ছাগল পুষি, সংসার হোক, এগুলো চিন্তা, মানে সিরিয়ালটাও ওইভাবেই আসে। ওয়াল আনআমি ওয়াল হারস, এবং সর্বশেষ জমি আসে কেন? কারণ জমিটা বাপ না মরে গেলে পর্যন্ত জমিটা পাওয়া যায় না, কারণ বাপ মরে যায়,
তখন ভাইদের মধ্যে জমি নিয়ে বিভিন্ন সমস্যা হয়। এগুলোর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আসক্ত দিয়েই পাঠাইছেন। আল্লাহ তারপরে বলে দিচ্ছেন যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া, এগুলো হলো দুনিয়ার জীবনের ভোগ বিলাস। সরঞ্জামগুলো কিসের? দুনিয়ার জীবনের। আর আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর কাছে রয়েছে সবচেয়ে উত্তম ঠিকানা। আল্লাহ বলেন কি দেব? আল্লাহ এখন আবার বলছেন কুল আউনাব্বিকুম বিখাইরিম মিন যালিকুম, এই যেগুলো বললাম সুন্দর নারী, সন্তান, সোনা চাঁদি এবং ঘোড়া এবং বিভিন্ন চতুষ্পদ জানোয়ার এবং জমির যে একটা ভোগ বিলাস রয়েছে এটা তো থাকবে, কিন্তু আল্লাহ বলছেন আমি কি এর থেকে উত্তমটা তোমাদের সামনে বলে দেবো না? কোনগুলো? লিল্লাযিনা তাকাও, যারা আল্লাহর কাছে আল্লাহকে ভয় করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি আছে? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যার তল দিয়ে কি যাবে? ঝর্ণামালা প্রবাহিত হয়ে যাবে। এবং ওয়াফিহা আজওয়াজুম মুতাহহারা, সেখানে থাকবে পবিত্র হুর, স্ত্রী থাকবে সবার জন্য। রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি থাকবে। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সম্পর্কে সব সময় দেখতেছেন। দেখো জান্নাতের ব্যাপার যেখানে আসবে সেখানে একই সিস্টেম, তাজরি মিন তাহতিহাল আনহার, তার নিচ দিয়ে কি যাবে? ঝর্ণামালা, নদী সমূহ প্রবাহিত হবে। ঠিক সেই সূত্রে খেয়াল করে তারা 5 স্টার 7 স্টার হোটেল বানায়, বিভিন্ন হোটেল মোটেল এবং বিভিন্ন রিসোর্ট বানায়, সব সমুদ্রের পাড়ে বানায়, সব সমুদ্রের পাড়ে। কারণ কি? মানুষের ডিএনএর মধ্যে এগুলো রয়েছে। কারণ মানুষ এক সময় জান্নাতে ছিল না, জান্নাতে এগুলো দেখে দেখে অভ্যস্ত, তার ডিএনএর মধ্যে এটা আছে। এই জন্য তাকে এটা দেখালে এই জায়গায় সে টাকা খরচ করে হলেও আসবে। এটা কিন্তু মনে রাখতে হবে। যারা বিজনেস যারা করে তারা কিন্তু মানুষের মূল যে ডিএনএ আছে তার উপর রিসার্চ করে বিজনেস শুরু করে। বড় বড় যারা কোম্পানি হয়, মানুষের আসক্তি কিসের উপরে আছে? কারণ দেখো ফেসবুকে আমরা একটু পর পরে হাত দিই, একটু পর পরে হাত দিই, এর ব্যাপারে আরো রিসার্চ করে যে কোন জিনিস করলে তারা সবসময় এটার মধ্যে আসক্তি থাকবে, বড় হোটেলের মধ্যে চলে আসছে। তো এইগুলোই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেবেন। আর এইগুলোর প্রতি আসক্তি আছে বলে বিভিন্ন 5 স্টার 7 স্টার হোটেল এই ডিজাইনকে ফলো করেই বানায়। এবং এখন বলছে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি কারা হবে? আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা, হে আল্লাহ, তারা বলবে আমরা ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, আপনি আমাদের কি করেন? পাপ সময় ক্ষমা করেন, ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করেন। এর মধ্যে কারা থাকবে? আস-সাবিরিন, যারা ধৈর্যশীল। সব জায়গায় ধৈর্যশীলের কথা ফিরে আগে আসছে। আস-সাবিরিন ধৈর্যশীল, আস-সাদিকিন সত্যবাদী, আল-কানিতিন যারা সবসময় আনুগত থাকে আল্লাহর প্রতি, আল-মুনফিকিন যারা তাদের রিজিক যা দেওয়া হয়েছে তার থেকে খরচ করে, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আসমার সেহরির আগে যারা ওঠে আল্লাহর কাছে কি করে? নামাজ পড়ে, তওবা করে, তারা হলো এই সমস্ত মুত্তাকি লোক। তাহলে মুত্তাকি লোকের আরো কিছু সিফাত আমরা এখানে পাইলাম। প্রথমে যারা বিশ্বাস করে পেয়েছিলাম সূরা বাকারার প্রথমেই, ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, গায়েবের মধ্যে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, যাকাত দেয়, এটা একটা পেয়েছিলাম। যারা আপনার উপরে যে কোরআন নাযিল করা হয়েছে সেটার মধ্যে বিশ্বাস করে এবং আপনার পূর্বের কিতাবের মধ্যে বিশ্বাস করে, এটা পেয়েছিলাম। তারপরে কি পাইলাম? যে মুমিনদেরকে আল্লাহ বলছেন নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করার জন্য, গতকাল পেয়েছিলাম। আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে বিভিন্ন ভয়, বিভিন্ন খৌফ, বিভিন্ন মাল কেড়ে নিয়ে মাল দিয়ে পরীক্ষা করব, এটা আল্লাহ বলেছিলেন সূরা এই বাকারার মধ্যে। কতদিন বলেছিলেন? আল্লাহ আজকে কি বলছেন? যারা ধৈর্যশীল হবে এবং সাদিকিন সত্যবাদী হবে এবং আনুগত হবে এবং যারা খরচকারী হবে, যারা আল্লাহর রাস্তায় খরচ করবে এবং সকাল সন্ধ্যা ইস্তেগফার করবে, তারাই হলো কি? মুত্তাকি লোক। তাহলে মুত্তাকি লোকের একটা সিফাত কি আছে? ইস্তেগফার করতে হবে রাত্রে উঠে, এটা একটা দরকারি জিনিস। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়াল মালাইকাতু ওয়াল ইলমু কায়িমান বিল কিসত, দেখো এখানে আল্লাহ তার সাক্ষীর সাথে ফেরেশতা এবং যাদের কাছে ইলম আছে তাদেরকে নিয়ে আসছেন। ওয়াল মালাইকাতু ওয়াল ইলমু শাহিদান, ফেরেশতারা এবং উলুল ইলম শাহিদ দেয়। ওয়াল মালাইকাতু ওয়াল ইলমু কায়িমান বিল কিসত, তারা ইনসাফের সাথে সকল সময় দণ্ডায়মান থাকবে। ফেরেশতারা সকল সময় ইনসাফের সাথে থাকে। আর যাদেরকে ইলম দেওয়া হয়েছে সাচ্চা ইলম, তারা সবসময় কি চাবে? ইনসাফের সিস্টেম চাবে। ইনসাফ, সমাজের মধ্যে কিভাবে ইনসাফ হবে, রাষ্ট্রের মধ্যে কিভাবে ইনসাফ হবে, সেটা তারাও চাবে, তাদের চাহিদা হবে। আর তাদের চাহিদা হলে কি হবে? ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দিন কোনটা হবে, নিয়ম কানুন কোনটা হবে, ইসলামের সিস্টেম, সেটাই হবে দিন। দিন অর্থ কি বলেছিলাম? সিস্টেম, যেগুলো সমাজ চালানোর যে সিস্টেম থাকে সেটাকে বলে সিস্টেম, দিন বলে। যেমন আমেরিকার একটা যে সিস্টেম আছে, তাদের যে পার্লামেন্টারি তাদের কনস্টিটিউশন আছে, সেটা হলো আমেরিকার দিন। আর যেটা চায়নার কাছে সিস্টেম আছে, কনস্টিটিউশন আছে, সেটা চায়নার জন্য দিন। কিন্তু আল্লাহ বলছেন যে সকলের কাছে তো কিছু কিছু নিয়ম ল আছে, কিন্তু আল্লাহর কাছে কোন লটা গ্রহণযোগ্য হবে? ইসলাম। ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের যে বিধান দেওয়া হয়েছে, যাকে যতটুকু বিধান দেওয়া হয়েছে, যে বিষয়ে যে বিধান দেওয়া হয়েছে সেটা মানতে হবে, সেটার নাম হলো দিন হবে মূলত।
তোমার বাবা মারা গেছে, সম্পত্তি ভাগ হবে, মেয়েরা পাবে অর্ধেক অংশ আর ছেলে পাবে মানে মেয়েদের থেকে ডবল অংশ। এটা মেনে চলতে হবে, সারা পৃথিবীতে এটা চলতে হবে। তোমার ইচ্ছা হলো যে মেয়েদেরকে সমান সমান দিতে পারবে না, আবার মেয়েদেরকে ঠকাইতেও পারবে না। কাইমান বিল কিসত, আল্লাহ রাব্বুল আলামিন যেটা নির্ধারণ করেছে তার মধ্যেই থাকা লাগবে। তো এই ব্যাপারে ইহুদি এবং নাসারারা সকল সময় মানে করে না, এই দিন আমরা মানতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে তাদেরকে বলো যে আমরা আল্লাহর জন্য সকল কিছু মেনে নিয়েছি, এখন যদি তোমরা মানতে চাও তাহলে আসো, আর না মানতে তাহলে তোমাদের ব্যাপার, তোমাদের কাছে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং তার কথাই আমরা মানব। তারপরে যে রূপ আসছে এখানে কাফেরদের মুশরিকদের ইহুদিদের ব্যাপারে আসছে, ইহুদিদের ব্যাপারে এবং নাসারাদের ব্যাপারে এখানে আসছে। সেটা হলো যারা আম্বিয়াদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে এবং লোকদের মধ্যে যারা ন্যায়ের নির্যাতিত, লোকদের মধ্যে যারা ন্যায়ের নির্যাতিত তাদেরকে হত্যা করেছে, তাদের আমল নষ্ট হয়ে গিয়েছে এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসিবা মিনাল কিতাবি, তাদেরকে যদি কিতাবের দিকে ডাকা হয়, কোরআনের দিকে ডাকা হয় যে তোমরা কোরআন আসো, যাতে করে তোমাদের মধ্যে আমাদের মধ্যে লিয়াহকুমা বাইনাহুম, ফয়সালা করে দিতে পারে কিতাব, তখন তারা তাদের মধ্যে একটি দল সরে চলে যায় এবং বলে যে আমরা অন্য কোনো কিতাবে আমরা বিশ্বাস করব না। আর কারণ কি, আমরা হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, আর আমরা আমাদেরকে জাহান্নামের আগুন কিছুদিন ছাড়া জ্বালাবে না, জাহান্নামের আগুন আমাদের কিছুদিন নিয়ে জ্বালাবে। আল্লাহ তাআলা বলছেন যে এই যে যাদের বিশ্বাস তাদেরকে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন জ্বালাবে। যেমন আমাদের বিশ্বাস কি যে আমরা মুসলমান হইলে জান্নাতে যাব, অন্য কিছু করি আর না করি, মুসলমান হইলে তাই জান্নাতে যাব, এই যে একটা খারাপ বিশ্বাস তাদের, এই অগররহম ফি দীন, তাদের দিনের মধ্যে এই বিশ্বাসগুলো ঢুকাই দেওয়া হয়েছে। মা কানু ইফতারুন, যা তারা নিজেরা রচনা করেছে, এটা আল্লাহর কথা নয়, তারা নিজেরা রচনা করে নিয়েছে। এটা যেটা আমরা রচনা করে নিই বেশিরভাগ ক্ষেত্রেই, যে আমরা যেহেতু মুসলমান সেহেতু একদিন না একদিন জান্নাতে আমরা যাবো, নামাজ পড়ি আর না পড়ি, এগুলো আমাদের রচনা। আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে জান্নাতে দিলে আমরা পাবো, নাই পাবো না। এরপরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ক্ষমতা দেন, যাকে চান তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। ক্ষমতার ক্ষেত্রে ক্ষমতার জন্য কি আসলে মানে ন্যায্য লোক যে হয় তাকে কিন্তু আল্লাহ ক্ষমতা দেয়। আমরা সকল সারা পৃথিবীর মধ্যে মুসলমান এত প্রায় 160 কোটি মুসলমান, কোনো জায়গায় ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে না আফগানিস্তান ছাড়া। কারণ কি, আমাদের মধ্যে যোগ্যতাই নেই, আমাদের মধ্যে একটা দেশ চালাবো ওই ধরনের যোগ্যতা। যদি মনে করো তুমি একটা সাধারণ একটা দোকান দিয়েছো, একজন কর্মচারী মুসলমান, একজন হিন্দু, যে হিন্দু সে বিশ্বাসের দিক থেকে তো হিন্দু, কিন্তু সে কোনো টাকা পয়সা 2 নম্বরই করে না, টাকা মারে না। আর একজন আছে মুসলমান কিন্তু টাকা মেরে দেয়, তাহলে এই দুজনের মধ্যে কর্মচারী হওয়ার যোগ্য কে? হিন্দু ছেলে, স্বাভাবিকভাবে। ঠিক এটাই হলো ল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে ওদেরকে ক্ষমতা দিয়েছেন, আমাদেরকে দেন, কারণ আমরা ব্যক্তিগতভাবে খারাপ হই, এটা মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান ক্ষমতা দেন, তার থেকে চান ক্ষমতা নিয়ে নেন। আল্লাহ যাকে চান তাকে সম্মানিত করেন, যাকে চান তাকে কি করেন? অসম্মান করেন। এবং তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুল নাহার ফিল লাইল, আল্লাহ দিন থেকে রাতকে বের করে আনেন, আবার রাত থেকে দিনকে বের করে নিয়ে চলে যান। তুখরিজুল হাইয়া মিনাল মাইত, মৃত জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন নিয়ে আসেন। এবং তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, এবং জীবিত থেকে মৃত জিনিসও নিয়ে আসেন। উদাহরণগুলো কি? জীবিত থেকে মৃত মানে জীবিত মানুষ থেকে মৃত মানুষের কি হয়? জন্ম হয়। আর মৃত থেকে জীবিত, জমিন যখন একেবারে মৃত হয়ে যায় আবার বৃষ্টির মাধ্যমে সেখান থেকে জীবিত ফসল ফলে। আর ডিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চাও বের করে, যেটার মধ্যে কোনো জীবিত মানে কিন্তু মানে ধাতু আছে জীবন দেওয়ার মতো, কিন্তু কোনো জীবন তো দেখা যায় না, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন নিয়ে আসেন। আর মরা মানে জীবিত থেকেও আল্লাহ রাব্বুল আলামিন মৃত বের করতে সক্ষম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা মুমিন ব্যতীত কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না, এটা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছে যে তোমরা মনের মধ্যে যা প্রকাশ করো এবং যা গোপন করো, আল্লাহ রাব্বুল আলামিন তুকু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আমাদের মনের খবর জানেন। এজন্য মনের মধ্যে কারোর প্রতি খারাপ ধারণা রাখা যাবে না, সবসময় পজিটিভ ধারণা। খারাপ ধারণা শয়তান দেবে, অসুস্থতা দেবে, কিন্তু তখন কি করতে হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 3 বার পরে বাম দিকে থুতু ফেলাই যেমন করে এইভাবে করলে এই খারাপ ধারণা চলে যায়। শয়তান কিন্তু মনের মধ্যে ঢুকতে পারে, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, মনের মধ্যে ঢুকে খারাপ ধরনের পরামর্শ দেয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন যে কিয়ামতের দিন সকল আমল আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন। যে যে ভালো আমল করবে তাকে সেটাও দেখানো হবে, খারাপ আমল করলেও দেখানো হবে। যারা খারাপ আমল করবে তারা চাইবে যে আমাদের আমলটা আমাদের থেকে দূরে থাক, এটা তারা মানে কামনা করবে। এখানে একটা জিনিস বলছেন যে যদি আল্লাহকে কেউ ভালোবাসো তাকে অবশ্যই রসুলের কি করতে হবে? রসুলকে ভালোবাসতে হবে।
এবং আল্লাহকে এতে আল্লাহর আনুগত্য করতে চাইলে রসুলের আনুগত্য করতে হবে। এক কথায় আল্লাহকে মানতে চাইলে রসুলের সিস্টেমে মানতে হবে, এটা হলো মূল কথা। রসুল যেভাবে নামাজ পড়েছেন সেভাবে নামাজ না পড়ে নিজের ইচ্ছা মতো নামাজ পড়লামই না, আল্লাহকে নামাজ কোরআনে পড়তে বলছে, 30টা রোজাকে রাখতে বলছে। আল্লাহ তো এভাবে বলে নাই যে 30 দিন রোজা রাখবা, এইভাবে তো বলে নাই। 5 ওয়াক্ত এইটার সময় নামাজ পড়বা, 4 রাকাত নামাজ এইভাবে পড়বা, আল্লাহ তো এভাবে কোরআনের মধ্যে স্পষ্ট বলে দেয় না। তাহলে দেখবা বিভিন্ন মারিফাতি লোক নামাজ কালাম পড়ে না, এরকম কথা বলে। রসুল যেভাবে দেখিয়ে গেছেন এটা হলো কোরআনের থিওরি, আর প্র্যাকটিক্যাল কে? কোরআনের প্র্যাকটিক্যাল রসুল যেভাবে দেখিয়ে দিয়েছেন সেভাবে আমাদের চলতে হবে। এটা আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। অন্য কোনো পন্থায় করলে আল্লাহ কিন্তু ভালোবাসবে না, যতই তুমি আল্লাহর কথা বলো না কেন। এবং আল্লাহ আপনি আরো বলে দেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আনুগত্য করতে হবে কার? আল্লাহ এবং রসুলের আনুগত্য করতে হবে। ফাইন তাআল্লাহ ফাইনাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, যদি তোমরা না করো আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে কি করে না? ভালোবাসেন। এখন রসুলের সিস্টেমটা কিভাবে আসছে, রসুল কাদেরকে বানাইছে আল্লাহ এটা বলবেন। ইন্নাল্লাহ হাসতাবা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন যুররিয়াতাম বা'দুহা মিন বা'দ, আল্লাহু সামিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নবী হিসেবে চয়ন করেছেন, নূহ আলাইহিস সালামকে করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার যে বংশের ছেলেপেলে তাদেরকে করছেন, এবং ওয়া আলা ইমরান, এই ইমরানের কথা আসবে যে ইমরানের বংশের থেকে মারিয়াম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামকে কিছু কিছু লোক থেকে কিছু কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের জন্য কি করেছেন? চয়ন করেছেন, পৃথিবী থেকে সিলেক্ট করেছেন। তাদেরকে তোমাদের কি করতে হবে? অনুসরণ করতে হবে। তাদেরকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে, কারণ আমি তাদের সাথে কালাম করেছি, তাদেরকে আমি কিতাব দিয়েছি। এই সমস্ত লোকের খেয়াল তোমাদেরকে রাখতে হবে। এখন আসবে হযরত মারিয়াম, সামনে যে রূপগুলো আসবে কয়েকটা রূপ মিলে আমরা শেষ করে দেবো। সেটা হলো হযরত মারিয়াম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারগুলো এখানে আসবে। 3-4টা রূপ। আমরা একদম ছিলেন, তার মানে তার এক বিবি ছিল, তার সন্তান হইত না। তার বিবি সন্তানের জন্য খুব আকাঙ্ক্ষিত ছিলেন। তিনি একদিন দেখেন কি যে হচ্ছে একটা গাছের ডালে একটা পাখি তার বাচ্চাকে মুখে করে খাওয়াচ্ছে। তখন এটা দেখে তিনি, যেহেতু একটা মহিলা যদি বাচ্চা না হয় সে কিন্তু অনেক দুঃখ প্রকাশ করে মনে মনে। এটা মানুষের একটা মানে নকশানিয়া, মানুষের মানসিকতা। যেহেতু বয়স হয়ে গেছিল, বাচ্চা হচ্ছিল না, এটা দেখে সে আল্লাহর কাছে খুব কাকুতি করে, আল্লাহ যদি আমার একটা বাচ্চা থাকতো এমন আমি তাকে খাওয়াইতাম, মানে গোসল করাইতাম, যেমন করে একটা বাচ্চাকে লালন পালন করে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাচ্চা দান করেন। কিন্তু যখন বাচ্চা গর্ভে আসে তখন ইমরান আলাইহিস সালাম মারা যায়। তখন সে চাইছিল যে, সে বলছিল তার দোয়ার মধ্যে যে আমার পেটে যা থাকবে তা আমি এই বাইতুল মাকদিসের জন্য উৎসর্গ, আল্লাহর জন্য উৎসর্গ করে যাবো। আল্লাহ রাস্তায় সে কাজ করবে, সবসময় মসজিদ ঝাড়ু দিবে, মসজিদ পরিষ্কার করবে, মসজিদে থাকবে, ধর্ম শিখবে। আমি আমার প্রয়োজনের জন্য আমি খাবো, ইনকাম খাবো, এই চিন্তা করে না, আল্লাহর ঘরের জন্য আমি অক্ষ করে দেবো, এই জন্য আল্লাহ বাচ্চা চেয়েছিল। কিন্তু যখন বাচ্চা হয় তখন তাকে মেয়ে, তখন তিনি বলেন ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়ালাইসা যাকারু কাল উনসা, তাই বললাম ছেলে হবে এই খিদমত করতে, তখন মেয়ে হয়েছে, মেয়েকে আর কে নেবে, এর চিন্তায় পড়ে যায়। তখন যেহেতু সে নিয়ত করেছিল সে বাইতুল মাকদিসের সামনে গেটে রেখে চলে যায়। যখন বাইতুল মাকদিসের গেটে রেখে চলে যায় তখন সবাই যখন দেখে এই হচ্ছে ব্যাপার, মেয়েদের কেউ নেবে না, তখন সেখানে হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন, যে মেয়ের লালন পালন করবে কি। তো ইমরান আলাইহিস সালামের একটা বিশাল মানে ওদের একটা অবস্থান ছিল, অনেক বড় ব্যক্তিত্ব ছিল, সবাই চাইল যেহেতু ইমরানের মেয়ে, ওকে রাখলে আমারও কিছু ফায়দা হবে, সেই হিসাবে সবাই রাখতে চায়। শেষ পর্যন্ত লটারি হয়, কলম ফেলায়, পানির মধ্যে কলম ফেলানোর পরে যার কলমটা স্থির থাকবে, স্রোতের মধ্যে ভেসে যাবে না, সেই পাবে হলো মরিয়ম আলাইহিস সালামের দায়িত্ব। জাকারিয়া আলাইহিস সালাম সেই দায়িত্ব পান। জাকারিয়া আলাইহিস সালাম নবী ছিলেন সেই সময়, তিনি লিডার ছিলেন সেখানকার, ইমরান আলাইহিস সালামের পরে। তো জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হতো না, তো মরিয়ম আলাইহিস সালামকে তিনি লালন পালন করতেন, এবং তার জন্য এই মসজিদ আছে না, মসজিদের পাশে একটা ঘর করে দিয়েছিলেন, সেখানে তিনি থাকতেন। সেখানে তিনি তাদের আলাদা একটা ঘর ছিল, থাকতেন। এখন খাবার দাবার যখন দিতে যেতেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, যখনই তার ঘরের মধ্যে হুজরাখানায় প্রবেশ করতো তখন তার কাছে বেমৌসুমি ফল পেত। মানে মরিয়মকে আল্লাহ রাব্বুল আলামিন, মানে এখন যেটা মৌসুম না, যখন এখন আম তো শুরু হয় না, আম পাওয়া যাচ্ছে এখানে, লিচু শুরু হয় না এখন, লিচু পাওয়া মানে বেমৌসুমি ফল সেখানে পাইতো। তো তখন এটা দেখে জিজ্ঞেস করে, হে মরিয়ম তোমার কাছে কিভাবে এটা আসলো? তখন মরিয়ম আসসালাম বললেন আল্লাহর পক্ষ থেকে আসছে। তখন জাকারিয়া সালামের সন্তান হতো না, বুড়া হয়ে গিয়েছিল। আল্লাহ তখন দোয়া করে, আল্লাহ আমি বুড়া হলে কি হবে, মৌসুম না থাকলে কি হবে, আপনার আমাকে একটা সন্তান দেওয়াই লাগে। সেখানে আল্লাহ কাছে দোয়া করে, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আপনি আমাকে আপনার পক্ষ থেকে উত্তম একটি বংশধর দিন, ইন্নাকা সামিউদ দুআ, আপনি জানেন আপনি
দোয়া, ইন্নাকা সামিউ, আপনি মানুষের দোয়া শোনেন। এবং সূরা মারিয়ামের মধ্যে আরো বলছেন, ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলা রাসু শাইবান ওলামাকুম বিদুআইকা রব্বি শাকিয়্যা, আমার চুল সাদা হয়ে গিয়েছে, হাড়টিতে জোর নাই, কিন্তু তারপর আমি সন্তানের দোয়া করা থেকে কি থাকবো না বিরত, আপনি দেন না দেন আমি দোয়া করতেই থাকবো। আল্লাহ তাকে তারপরে তার সন্তান দান করে, সে বার্ধক্য অবস্থায়। যখনই আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানের কথা বলছেন, তার কনক নড়ছে, আমার তো সেই ক্ষমতা, যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন তো সন্তান জন্ম দেওয়া যায়, তাদের দৈহিক যে ক্ষমতা এটা তো দরকার, ওটা তো নাই। তখন সে বলে, তা আমি কিভাবে আমার ক্ষমতা হতে পারে, আর না এখনো ওয়ালাদুন, আমার কিভাবে সমস্যা হবে, আমার আর সেই ধরনের আমার বার্ধক্য হয়ে গিয়েছে, আর আমার যে বিবি আছে সেও বন্দা, তাদের সন্তান হয় না, তাদের মধ্যে সেও বন্দার, আমার মধ্যে সেই স্পিরিট আর নেই যে সন্তান এখন সৃষ্টি হবে। আল্লাহ বলেন না, আল্লাহ যা চাই তাই হবে, তুমি তোমার কাজে লেগে যাও। নবীর ব্যাপারে কথা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন বাধ্য করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দান করেন। যাই হোক, সন্তানের এখানে ওইটা হলো 500 আলোচনা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামকে আস্তে আস্তে বড় হন। হযরত মারিয়াম আলাইহিস সালাম ইমরানের মেয়ে ছিল, সেজন্য তিনিও লেজেন্ড হিসেবে বড় হন। সবাই তার কাছে ফু পা দেওয়ার জন্য আসতো, যেহেতু রোগ হইলে মারিয়াম কাছে আসলে সে ফু দিলে সে যেত। তার একটা সামাজিক একটা মানে একটা গ্রহণযোগ্যতা হয়ে গিয়েছিল। বয়স ছিল মাত্র 13 থেকে 14 বছর। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন নতুন একটা মাসায়া তাদেরকে দেবেন, শেষ মাসা দেবেন ইহুদিদেরকে। হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম দেন। ঈসা আলাইহিস সালামের জন্ম হয় বাপ ছাড়া, কিন্তু জন্ম হয়, তারপরে বিবাহ হয় না। জিবরিল আমিন আসেন, আসার পরে তাকে ফুঁক দেন। এটা সূরা মারিয়ামের মধ্যে বলছে। তখন জিবরিল আমিন আসেন, তখন মারিয়াম আলাইহিস সালাম বলেন যে, ইন্নী আউযু বির-রহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা, ওকে দেখে তো ভদ্র মনে হয়, আমি আল্লাহর ওয়াস্তা দিয়ে, আল্লাহর দোহাই দিয়ে তোমার থেকে পানা চাই, তাই তুমি ভালো মানুষ হও, তাই তুমি আমাকে স্পর্শ করবে না। কিন্তু স্পর্শ করার জন্য আসেন নাই, তিনি ফুঁক দেওয়ার জন্য আসলেন। ফুৎকার দিয়ে চলে যান, আর মারিয়াম আলাইহিস সালাম তার গর্ভে সন্তান চলে আসে। যখন গর্ভে সন্তান চলে, তখন বহুত চিন্তায় পড়ে যান। চলে যান ওখান থেকে বিভিন্ন একটা নির্দিষ্ট জায়গায় চলে যান, একটা খেজুর বাগানে, নাখলা বিভিন্ন খেজুর বাগানে চলে যান। সেখানে তার সন্তান হয়। সন্তান কোলে করে আল্লাহ বলেন, তুমি আবার জেরুজালেমে ফিরে যাও। সন্তান কোলে করে আবার জেরুজালেমে আসছে। তো মানুষের যা বলার উচিত, মানে তো এত ভালো মনে করতাম মারিয়াম, তোর থেকে দোয়া করি খাতাম, এই কাম করি আসিনি। মানে মানুষ যেটা বলে, সাধারণ মানুষ, সমাজের মানুষ, সেই ধরনের কথাবার্তা, বিভিন্ন কথা শুনে। তাহলে মারিয়াম আলাইহিস সালাম বলে দোয়ার মধ্যে যে, অকুন্ত নাসিয়াম মানসিয়া, যদি আমি এই সিচুয়েশনের সামনাসামনি করার আগে, আমার উপরে যত বড় অপবাদ আসবে, এটা সামনাসামনি করার আগে যদি আমি মরে যেতাম আর সময় আমাকে ভুলে যেত পৃথিবী ছেড়ে, এটা আমাদের ভালো হতো। কিন্তু এটা সামনাসামনি করার মতো হিম্মত আমার মধ্যে নাই। আল্লাহ তাহলে বুদ্ধি শিখে দিলেন, তাই বলবো আমি রোজায় আছি। ইহুদিদের মধ্যে যে রোজা, এর মধ্যে কথা বলা যায় না, কথাও রোজা, কথা মুখেরও রোজা। আমাদের ফাইসা কথা বলে, মুখেরও কি রোজা, কথা রোজা রাখেন। রোজা রাখার পরে আসেন, যদি তোমার কাছে কেউ ইশারা জানতে চায়, তাহলে সন্তানের দিকে তুমি ইশারা করে দিবে। তখন সন্তানের দিকে ইশারা করে দেয়, তখন হযরত ঈসা আলাইহিস সালাম ওই কুলের থেকে কথা বলে যে, আমি আনা আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন এবং আমাকে নবী হিসাবে বানিয়েছেন। এটা এখানে বলতেছে আর কি। যখন ঈসা আলাইহিস সালাম তার শৈশবকাল, ওয়াকাল্লিমুন নাস ফিল মাহদি ওয়া কাহলা, মারিয়াম আলাইহিস সালামকে বলেন যে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটি সুন্দর সন্তান দান করবেন, যার নাম হবে ঈসা ইবনে মারিয়াম, ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া মিনাল মুকাররাবিন, এবং সে কি হবে, নৈকট্যপ্রাপ্তদের মধ্যে থেকে হবে। এবং আরো বলেন, ওয়াকাল্লিমুন নাস ফিল মাহদি ওয়া কাহলা, সে এসে দোলনায় কথা বলবে, ছোট্ট কালেও কথা বলবে, এবং সে বড় অবস্থায় কথা বলবে। দেখো এখানে একটা বিষয় আছে, মাহাদান দোলনায় কথা বলা, ছোট্ট বাচ্চার কথা বলাকে মাহাদ বলে। আর কাহলান যেটা, সেটা হলো প্রাপ্ত বয়স্ক লোক, তারা 40-50 বয়স হয়ে যায়, আওয়াজের মধ্যে লাওয়ার্ড আসে, মানে বয়স্ক লোকের আওয়াজ একটা ভারী হয় না, এই কাহলান বলে পূর্ণ বয়স্ক লোকের আওয়াজ, সেটাও কথা বলবো। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম সেই বয়স এখনো পান নাই, মানে তিনি 33 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠিয়ে নিয়েছেন। পরবর্তীতে আবার আসবেন, এই কাহলান শব্দ দিয়ে, এটাও একটা প্রমাণ। তখন তিনি আস্তে আস্তে বড় হয়ে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইয়াল্লিমুল কিতাব ওয়াল হিকমাত ওয়াত তাওরাত ইনজিল, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব হিকমত শিক্ষা দিলেন। তাওরাত এবং ইনজিল যেটা সেই সময় কিতাব ছিল, সেটা শিক্ষা দিলেন। তারপরে যে তিনি বনী ইসরাইলের সামনে বললেন যে, আমি তোমাদের কাছে রাসূলুন ইলা বানি ইসরাইল। ঈসা আলাইহিস সালাম শুধু বনী ইসরাইলের রাসূল ছিল, সারা পৃথিবীর জন্য কিন্তু রাসূল ছিল না। বনী ইসরাইল তাকেও মানে নাই। আন্নী কদ জিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম, আমি কিছু নিদর্শন নিয়ে আসছি আল্লাহর কাছ থেকে, 4টা নিদর্শন, বড় বড় নিদর্শন। সেই সময় বনী ইসরাইলের সায়েন্টিস্টরা যেটার উপরে বহুত চিন্তা ভাবনা করতেছিল, সেই ধরনের নিদর্শন নিয়ে আসে। এর মধ্যে কি ছিল, যে হচ্ছে মৃতকে জীবিত করা, এটা করেন। কুষ্ঠ রোগকে ভালো করা, এটা করে দেন।
হ্যাঁ, অন্ধকে সুস্থ করা, সেটা করে দেন, জন্ম অন্ধকে এইগুলো করে দেন। সেটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তয়র, আমি মাটি থেকে পাখির আকৃতি বানাবো, ফানফুখু ফি ফায়াকুনু তয়রাম বিইযনিল্লাহ, তার মধ্যে ফুঁক দেবো, সেটা একদম জীবন্ত পাখি হয়ে উড়ে যাবে। ওবরিউল আকমা ওয়াল আবরাসা, এবং আমি জন্ম অন্ধ এবং কুষ্ঠ রোগ যাদের আছে তাদেরকে আমি কি করে দেবো? সুস্থ করে দেবো। ওহিল মাউতা বিইযনিল্লাহ, এবং আমি আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করে দিতেন। তিনি নাম ধরে ডাকলে তারা কি করতো? কবর থেকে উঠে আসতো। এমন নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, বনি ইসরাঈল তাও মানে না। আর এগুলোকে কি করতে হবে দেখেন, এবং অনাব্বিকুম বিমা তাকুলুন ওয়া মা তাদায়ুন, আমি আরো বলে দিতে পারবো যে তোমরা কি খাও, কি খেয়েছো সেটা বলতে পারবো, তোমাদের কার কার ঘরে কি ধরনের খাদ্য আছে, কি ধরনের খাদ্য গোডাউনে রাখছো, দাম বাড়ালে বেচবা, এইসব সবকিছু আমি বলে দিতে পারবো। এই ধরনের মর্যাদা নিয়ে আসেন, মর্যাদা নিয়ে আসবেন, কেউ তো তাকে মানে না। ফালাম্মা আসাইসা মিনহুল কুফরা, তখন ঈসা আলাইহিস সালাম তাদের থেকে কুফরি অনুভব করে যারা মানবে না, তখন ঈসা আলাইহিস সালাম বললেন, কে আমাকে সহযোগিতা করবে? কিছু লোক, মাত্র 11 জন লোক হাওয়ারি, তারা বললো আমরা আপনাকে সহযোগিতা করব। আচ্ছা, এই যেই মুজিজাগুলো নিয়ে ঈসা আলাইহিস সালাম আসছিলেন না, সেই মুজিজাগুলোকে ইহুদি ইস্টাবলিশমেন্ট, ইহুদি পণ্ডিত, ইহুদি বড় বড় ব্যক্তিরা জাদু হিসাবে চালাই দিল সমাজের মধ্যে। আল্লাহর মুজিজা যেটা তাদের জন্য আসছিল, শুধুমাত্র তাদের ভালো কাজ করা দরকার ছিল, সমাজের মধ্যে ইনসাফ করলে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর ক্ষমতা তাদেরকে দিত। তা না করে তারা কি করে? দেখো, আল্লাহর মুজিজাকে প্রথমে জাদুতে রূপান্তরিত করে দিল, বলে এটা ম্যাজিক করতেছে। কারণ কি? এটা করার কারণ কি? তাওরাতের মধ্যে ম্যাজিক করা হলো হারাম, যেটা আমাদের কাছেও হারাম। আর যে ম্যাজিক করবে, ম্যাজিশিয়ান, যে ম্যাজিক তো হারাম, ম্যাজিশিয়ানকে ক্রুসিফাইড করাতে হবে, মানে হত্যা করতে হবে। এই যে একটা তাওরাতের ল ছিল, তাদের যে ধর্মীয় লোকের কাছে যে গ্রহণযোগ্য হইতে হলে তো তাদেরকে তো ওই ল তো এস্টাবলিশ করা লাগবে তার বিরুদ্ধে। এই জন্য হলো জাদু করতে থাকে। নবীর মুজিজা যেটা আল্লাহ দিয়েছে সেটাকে তারা জাদু হিসাবে প্রমাণ করলো, ওটে যে সেই প্রমাণের বিরুদ্ধে তার মৃত্যু পরোয়ানা নিয়ে আসলো। ওমাকারু ওমাকার আল্লাহ, তারা চক্রান্ত করলো, তার মৃত্যু পরোয়ানা আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কৌশল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? তার যে সমস্ত হাওয়ারি ছিল তার মধ্যে একজন কি করেছিল? গাদ্দারি করেছিল। গাদ্দারি করার কারণে